তো একটা মেয়ে। জি স্যার। ও ঠিক আছে। আচ্ছা, একটা ছেলে একটা মেয়েকে যদি এক কাপ পানি খেতে দেয়, মেয়েটা কি করবে বলো তো? স্যার মেয়েটা পানিটা খাবে। পানি খাবে কেন? পানিটা কেন খাবে? পানি খায়নি তো। স্যার মেয়েটাকে পানি দেওয়া হয়েছে, মেয়েটা পানি খাবে না? পানি খেতে দিলেই পানি, পানি তো তার ও আচ্ছা, আমি তোমাকে গোড়ার কথাটা বলিনি। মানে মেয়েটাকে কফি খেতে দেওয়ার কথা ছিল, কিন্তু ছেলেটা ভুলে পানি খেতে দিয়েছে, এখন সে কি করবে? স্যার এইটা কি ধরনের ভুল? কফি খেতে চেয়েছে, পানি এনে দিয়েছে, মানে এটা তো হতে পারে না। এর মানে হচ্ছে যে ছেলেটার মেয়েটার প্রতি মনোযোগ নেই। না, মনোযোগ আছে তো, ভীষণ মনোযোগ, এবং অনেক অতিরিক্ত মনোযোগের কারণে ছেলেটার এই ধরনের ভুল হচ্ছে। সে নার্ভাস হয়ে যাচ্ছে, কফি দিতে গিয়ে পানি দিয়ে ফেলছে, বুঝতে পারছো? আসলে অ্যাকচুয়ালি ছেলেটা কিন্তু স্মার্ট, কিন্তু এই মেয়েটার ক্ষেত্রে তার সব কিছু গুগলেট হয়ে যাচ্ছে, নার্ভাস হয়ে যাচ্ছে। আচ্ছা, এই যে নার্ভাস হয়ে যাচ্ছে, এই কফি দিতে গিয়ে পানি দিয়ে ফেলছে, এগুলো ছেলেটার ক্ষেত্রে কেন ঘটছে আমাকে একটু বলো তো? স্যার আমার মনে হয় ছেলেটা মেয়েটার প্রেমে পড়েছে। আর তুমি একটা মেয়ে, তাই তো? জি স্যার। তোমাকে একটা ছেলে যদি কফির বদলে এক কাপ পানি খেতে দেয়, তাহলে তুমি কি করবে? স্যার যদি আমার ছেলেটার প্রতি আগ্রহ না থাকতো তাহলে হয়তো আমি কিছুই মনে করতাম না, একটু বিরক্ত হতাম। বিরক্ত? কিন্তু স্যার যদি আমার ছেলেটার প্রতি আগ্রহ থাকতো তাহলে আমি খুবই রেগে যেতাম। তাহলে এটা মেয়েটার কি বলো তো? স্যার এইটা বোধহয় মেয়েটার অনুরাগ। অনুরাগ। তাহলে হচ্ছে যে রাগ মানে হচ্ছে আগ্রহ, রাগ মানে হচ্ছে সেখানে একটা টান আছে মূলত। চুপ চুপ। স্যার তাহলে আমি স্ক্রিপ্টটা লিখে ফেলবো? কিসের স্ক্রিপ্ট? স্যার এই যে আপনি এতক্ষণ স্টোরিটা বললেন, এটা একটা স্ক্রিপ্ট করে ফেলি। মানে এতক্ষণ যে তুমি আমি কথাবার্তা বললাম সেটা স্ক্রিপ্ট করে ফেলবে তুমি? কেন? জি স্যার, এটা প্রোগ্রামের ব্যাপারে ছিল না। আবির ভাইয়া তো বললো আপনি আমাকে প্রোগ্রামের ব্যাপারেই আসতে বলেছেন। ও আচ্ছা আচ্ছা। না মানে অকস্মাৎ প্রথম দিনেই তুমি এত অতিরিক্ত ক্রিয়েটিভ হয়ে উঠবে সেটার দরকার নেই। আমি তোমাকে অনেক কাজ দেবো, তুমি কাজ করে কুলোতে পারবে না, যাও। জি স্যার। আর শোনো, ওই কথায় কথায় স্যার বলার দরকার নেই। টিম ভাইয়া বলো, রেসপেক্ট সেটা তো তুমি করবেই, মানে সবাই করে, বাট উই আর টুগেদার। জি থ্যাংক ইউ ভাইয়া। ওয়েলকাম। এটাই অফিস সবসময় আমরা গুছিয়ে রাখি। হ্যাঁ, হ্যাঁ হয়েছে, সবকিছু ঠিকঠাক? সব ঠিকঠাক। ওয়াও গ্রেট! তাহলে চলুন এখনই বসে একটা ইনোভেটিভ আইডিয়া জেনারেট করে ফেলি আর জোশ করে একটা স্ক্রিপ্ট করে ফেলি। কিসের স্ক্রিপ্ট? হোমা, আমি আর আপনি একসাথে শো করবো, সো স্ক্রিপ্টটা দুজন মিলেই করবো না? আসলে সেটা আর হচ্ছে না। ভাইয়া বললো আমাকে আপনাদের আরেকটা আইডিয়া আছে না ধ্রুব, ওর সাথে প্রোগ্রাম করতে। হোয়াট? ধ্রুব? দ্য ট্রেজার অফ দ্য স্টেশন? না, ভাইয়া বললো যে ও অনেক ভালো গান টান গায়, তো অ্যাজ এ স্টার্ট ওর সাথে প্রোগ্রাম শুরু করলে আমার জন্য অনেক ভালো হবে। ও ভালো গান করে, ওর গান শুনলে তো মনে হয় যে গায়ে হলুদের প্রোগ্রামে বসে বসে গান শুনছি। আমি বলেছিলাম না, এই মাহিন ভাই হইতেছে সবচেয়ে ব্যাকডেটেড একটা মানুষ। আইডিয়া দিয়েছেন ধ্রুবর সাথে আর যে আরবি শো করবে। আরে কেমন আর যে আরবি জীবনে হিট হতে পারবে ধ্রুবর সাথে শো করে? ধ্রুবর তো কোনো মানে আর যে হওয়ার কোনো কোয়ালিটিই নেই। কেমন মানে আমি ভেবেছিলাম কই আর যে হাবিব আর যে আরবি একসাথে শো করবে, আর যে আরবি উইল বি হিট আর যে, সেটা তাহলে আর হচ্ছে না। হবে। আমি জানি সেটা কি করে হবে। কি করে? মাহিন ভাইকে কাকে দিয়ে অ্যাপ্রোচ করালে মাহিন ভাই শোটা অ্যাপ্রুভ করবে এবং সব কিছু হবে সেটা আমি জানি। কাকে দিয়ে? আমাদের হেড অফ নিউজ। হেড অফ নিউজ? ইয়েস, আপুকে দিয়ে যদি আমি মাহিন ভাইকে অ্যাপ্রোচ করাই, মাহিন ভাই সুর করে শোটাতে রাজি হয়ে যাবে অ্যান্ড আর যে আরবি উইল বি উইথ আর যে আবির। ট্রাই করে দেখেন,
বেস্ট অফ লাক। খালুজান, আপনি নাকি সকাল থেকে কিছু খাননি? সকাল থেকে আমার খেতে ইচ্ছে করছিল না। আচ্ছা, এরকম করলে কি হবে বলেন? আপনার শরীরের উপর খেয়াল রাখতে হবে না? আমার শরীর ভালোই আছে। একদমই ভালো নেই। আপনি এই দুটুকু খেয়ে নিন তো। না, আমার ইচ্ছে করছে না। কেন খেতে ইচ্ছে করছে না? যদি না খান আপনার শরীর তো আরো খারাপ করবে। আচ্ছা ঠিক আছে, তুমি রেখে যাও, আমি খেয়ে নেবো। আমি জানি তো, আমি যদি এখন রেখে যাই আপনি আর খাবেন না। আপনি আমার সামনে পুরো দুটুকু শেষ করবেন। দেখো তো জোর করে দাও। জানেন খালুজান, আমি যখন ছোট ছিলাম তখন বাবা আমাকে এরকম করে খাইয়ে দিত। আর আমি তখন ভাবতাম কি, আমি যখন বড় হব তখন বাবাকে এভাবে খাইয়ে দেব। কিন্তু সেই সুযোগ তো আর হয়নি। তাই আপনাকে একটু জোর করলাম আর কি। আপনি রাগ করবেন না তো? না না, রাগ করবো কেন, বলো। আমি যদি আপনাকে এখন থেকে বাবা বলে ডাকি, আপনি কি রাগ করবেন? বাবা? এটা তোমার যদি ইচ্ছে করে দেখো। আপনার সাথে আমার এখনো পরিচয় হয়নি। হাই, আমি আরামি। হ্যাঁ, শুনেছি তখন। আমি ধ্রুব। নাইস টু মিট ইউ। Nice to meet you too. কিছু মনে করবেন না, আপনার কি মন খারাপ? কই না তো। না, এই অফিসে সবাই এত হাইপার, এত বেশি কথা বলে। আর আপনি তখন থেকে দেখছি চুপচাপ একা একা, তাই মনে হলো। না, আমার মন খারাপ। আচ্ছা, আমি উঠি তাহলে। আজকের মতো জয়েন করলাম, হোপফুলি দেখা হবে। ওকে। হ্যাঁ, আজকে আমার মনটা একটু খারাপ। কেন? আজকে আমার বাবার বার্থডে। ও, বাবার বার্থডে, এটা তো খুশির কথা। আচ্ছা, কি গিফট দিবেন এটা ডিসাইড করতে পারছেন না, তাই তো? আমাকে বলেন আপনার বাবা কি লাইক করে, আমি হেল্প করছি আপনাকে। আসলে আমার বাবা নেই। ও, আই এম সরি। আমি যখন ক্লাস 10-এ পড়ি আমার বাবা আমাকে গিটারটা কিনে দিয়েছিলেন। আজ খুব মিস করছি বাবাকে। কিচ্ছু হয়েছে না। কিচ্ছু হয়েছে না মানে? কিছু না হলে এত বড় বেটা বইবে কান্দিনি। কিছু ক? কি তো হইব আর? শুনুতি বাপ মা মরছে পরে তোমার হাতে মানুষ হয়েছি। জিন্দিগিতে তুমি আমার একটা দমক দিছো না, আর দিলে দিছো তুমি আমার বোন লাগাও। এলে কি মানছে বকতো? মানছে আমার কি লাইতো? মানছে কেন দমকাইতো? আই, মাইনছে কেরে মানে? কেরা কেরা কার কার বুকেরা তোর পাঠাইছে, তোর কিছু কইছে? কেলাবা তোমার জামাই মনে হইরো মুকরামি আর হতালো হালা। তোমার জামাই আমার অপমান করতে
আমি কি আমার বংশের মানিজ্যত মারার জন্য অফিসে গেছি? আমি কি আমার সবকিছু এনে বিসর্জন দেওয়ার জন্য অফিসে গেছি? কি করলি তোর দুলাভাই? তোর দুলাভাই তোর কি কইছে? তুই ক আবার কত তোর দুলাভাই তোর কি কইছে? ক না। কিন্তু আবার কইছে না মুরাডা আর খানা ধরা বাদ দাও একটাই করছে আমার সাথে। অফিসের সব স্টাফ ডাইকা না রুমের ভিতরে কারা হইরা যা পারছে তা কইছে আমার লাগে। কে রে? তোর অপমান করবো কে রে? তুই তো আজকে দেরি করে অফিস যাস নাই। তোর তুমি বেন নামে লইটা অফিস যেতে দেখলাম। ওই তুই কি করছস? আমি কিছু করছি না। অফিসে যেতে শয়তান দিয়াছে সবটি মিললা আমার পিছে লাগছে একটা আরেকটা লাগে কানাহারি করে, খালি কানাহারি করে করে আমার যাতে অফিসে থাকতাম না পারি ব্যাগটালে মিললা দুলাভাই আমার নামে ক্লিক বাজি হলে কথা লাগা। আর দুলাভাই আমার বুঝে না বুঝে আমার না দমকা আমার ইজ্জত চাট করেছে। তোর দুলাভাই আজকে বাইরে দাও। দাঁড়া। রিভেঞ্জ কার কয় দেইতেছি এবার। ওই তুই ফাস করে কান দিনা বুঝছস? এ কান্দে পর আমার ভালো লাগে না। আরে বাইয়ের মতন ফাস করে মেয়ে মাইশের মতো কান্দো কিসের জন্য? আমি থাকতাম না আমার টেয়া দিলাম। আমি দেশে যাইম গা। আনালে আমার টেয়া দিলাম আমি আবার বিদেশ যাইম গা। কে বেচে টেয়া দাও। খেত বেচে টাকা দাও। কদিন পর খালি খেত বেচে পাইছো না খেত? কিছু লেগে খেত করো কিসের জন্য? তোমার আমি দেই নাই টাকা। তুমি যাও না বিদেশ গিয়া কি করছো? পোটলা বাইন্দা কিছু আনছো? খালি লোটা নলে ফেরত দিছো। প্রত্যেকবার খেত বিক্রি করবার টাকা দিবা তুমি লোটা বাইন্দা নিয়ে আইবে নাকি? টেয়া দাও। একটা রেডিও স্টেশন করলাম টেয়া দাও। কি স্টেশন? রেডিও স্টেশন রেডিও। ওই স্যার মুক্তি এখনো পর্যন্ত শুদ্ধ কথা বাইরে না রেডিও স্টেশন করব না? রেডিও স্টেশন এমনি চলে? খালি মাঝে নামে বিচার খালি তুমি আমার ভাই আমি তোমার চিনি না তুমি কিছু না করলে হ্যাঁ তোমার এমনি পিছনে কিছু কইছে না রে। একটু কান্নাকাটি দেখতে ভালো লাগে না। আমি কয়ে দিতেছি তোমার দুলাভাই না আমি দেখে নিতেছি তার এত বড় বুকের পাট হইছে আমার বাইরে। আসল কি হইছে? আজকে একটা ফাইনাল একটা কথা কই দিতেছি। কি ভাই না? এই চোখের মধ্যে ফানি নাই, ফেসফেসানি কান্না কানবি না। কান্দুনির মার আমি দুই চোখে দেখতে পারতাম না গ্রামে। তোরে কলম আমি দেখতে পারতেছি না আস্তে আস্তে। যদি কান দোষ তাহলে বুকের মধ্যে ব্যথা নিয়ে সত্যি সত্যি চোখটা ফানি করবো আমরা কান্না কানবি বুঝছস? কাটতে কি কইলাম? কাঁদতে কি করলাম মানে? তুমি কি আমার বই? হ্যাঁ বই নিরুম করে মাইছের লগে হ্যাঁ? পাত্তর দিল তো তোমার। পাত্তর দিলাম না। দেখি তুমি তা। যে কি তুমি আমার ভাই তুমি মনে করছ আমার স্বামীর নামে কবে আমি তার বিশ্বাস করব? তুমি যে কি করতে পারো এটা কিন্তু আমি জানি। তোমার আড্ডি লোম পশম সব আমি কিন্তু চিনি। তুমি ছোট বলতে মানুষ করছি না আমি? পাত্তর দিল কইছো তো পাত্তর কষ্ট লাগলে কি হয় জানো নি? কি তো? আগুন জ্বালে। আমি আজকে আগুন লাগাই ছাড়বো তোমারও তোমার দুলাভাইয়ের। আল্লাহ নিজে জামাই বিচার করো পরে মাইছের বিচার কইরো। ওই একটু বিচার দিলাম আমার বিচার উল্টো শুরু করে দিছে। হ্যালো চিন্তা গুড়ি লাগাই দিছি জানো না এমডি সাহেবের এত খবর হয়ে যাবো গা চিন্তা হ্যাঁ ওই নুরে দিছি কে পায়া ভাইয়ের জন্য একটা শার্ট কিনলাম দেখ তো তোর ভাইয়ের পছন্দ হবে কিনা। সুন্দর হয়েছে কিন্তু আমার ভাই তো জীবনেও পছন্দ করবে না। তুমি বেহায়ার মতো আমার ভাইয়ের জন্য গিফট কিনো। আমার ভাইয়া তো তোমাকে কোনো বেলই দেয় না। কোনোদিন তোর কোনো কিছু পছন্দ করেছে ভাইয়া? কেন তোর ভাই কি সন্ন্যাসী নাকি? সন্ন্যাসী না হলেও তোর জন্য সন্ন্যাসী। দেখিস একদিন তোর ভাইয়া আমার আঁচল ধরে ধরে ঘুরবে। হা জীবনেও না। স্বপ্নের কাছে হাত পেতেছি স্বপ্ন ধরেছে খুব। স্বপ্ন দেখতে থাক। ভালো মানুষের মতো চেহারা করে রয়েছো। মামা কি মানে কি বাবা কি হয়েছে কি মানে আবার কি কি আবার হবে? তোমার ভাইকে অপমান করনি? সবার সামনে তাকে এরকম অপমান করছো এটা কি ঠিক হলো? তুমি তোমার ভাইকে কতবার একটা পোস্টে বসিয়েছো আমি কি কখনো তোমাকে কিছু বলেছি? আমি তো মাহিনকে ভালোবাসি তুমি তো আমার ভাইকে ভালোবাসো না। মানে ইয়া না না মানে কামাল তো তো তোমার ওকে মানে আমি তোমাকে বোঝাতে পারবো না ও ও একটা রেডিও স্টেশন খুলতেছে তুমি জানো তুমি আমার ভাই তোমার কাছে বড় না তোমার রেডিও স্টেশনের সমস্ত লোক তোমার কাছে বড়? তুমি ওদের কথা বিশ্বাস করে আমার ভাইকে তুমি এরকম অপমান কি কিভাবে সম্ভব তুমি আমাকে বলো? মানে কি না 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 মানে কি অপমান না তুমি জানো তুমি মানে আমি ওকে ঠিক আছে মা ঠিক আছে বোন আমি ঠিক আছে কি ঠিক আছে? আমারই তো ভাই একটা মাত্র ভাই বোনের কাছে থাকে ভাবে যে কত আদর আল্লাতে থাকবে বোনের জামাইয়ের কাছে মনে জানি মাথায় নিয়ে থাকবে সেই সেই ভাইটা শুরু করে দিতে তুমি মা কি বাবা
এখন কি করতে বলো তুমি আমাকে, বলো তুমি। কি করতে বলবো? এখন যদি আমার পায়েও ধরে বলি ভাই তুই যাইস না, থাকো, কি শুনবে? শুনবে আমার কথা? ও তো একটা, আমি সরি বললে তো মানবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এক কাজ করো, তুমি আমার পক্ষ থেকে তুমি ইয়ে করো, তুমি সরি। না 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 না, মানে আমি তাহলে ওকে সরি বলি, আমি বলি। হ্যাঁ দাদা, মানে হয়েছে কি, ওদিন আমি মানে এত মেন্টাল প্রেশারের মধ্যে ছিলাম যে এখন চারিদিকে নানান কাজের মধ্যে থেকে হয় কি হয় না ভাই। ঠিক আছে, খুব ভালো কথা বলছো। তুমি একটা কাজ করো না, তুমি সরি তো বলবে, অফিসের সবার সামনে যদি বলো তাহলে ওর অপমানটা একটু কম লাগবে, ও একটু খুশি হবে। তুমি তো হাজার হলে একটা বোনের জামাই, বুঝছো না? ও তো চায় তোমার কাছে অনেক উপরে থাকে। অফিসের সবার সামনে মিটিং ডেকে আমি ওকে সরি মানে বললেই হলো আর কি, ও যাতে একটু খুশি। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ চা হ্যাঁ হয় চলো, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। টেলিভিশনের অনুষ্ঠান এত বিরক্তিকর। মাইন ভাই একটু বসবেন? বলো। আপনি যে নিজের প্রতি কেয়ার নেন না, এটা কি আপনি বুঝতে পারেন? করি না নাকি? নেন না, নেন না বলি তো আপনার মুখটা এরকম শুকিয়ে যাচ্ছে। শুকিয়ে গেছে নাকি? হ্যাঁ, মুখ শুকিয়ে গেছে, কিন্তু ওজন বাড়ছে। অদ্ভুত অবস্থা, জগৎটা খুবই অদ্ভুত, তাই না? এটা আপনার বোঝার ভুল, আপনার বুঝতে ভুল হচ্ছে। সত্যি সত্যি আপনার মুখটা শুকিয়ে যাচ্ছে। আপনি যে নিজের প্রতি কেয়ার নেন না, এটা আপনাকে দেখলে বোঝা যায়। এই যে এই শার্টটা অনেকদিন ধরে পরে আছেন। শার্ট নাকি এটা? পোলো শার্টটা, এটা কতদিন ধরে পরে আছেন আপনি বলেন তো? না, আমি ডায়েরি মেনটেন করি না তো পোলো শার্টের ব্যাপারে। মানে ওই যখন আমি স্টুডেন্ট ছিলাম তখন ঢাকা কলেজের সামনে থেকে কিনেছি। খুব ভালো, আমার খুব প্রিয়। সেজন্যই তো বলছি, এই শার্টটার রং পুড়ে পুরো ছাই হয়ে গেছে। ছাই হয়ে কালো হয়ে গেছে। আগে লাল ছিল, টকটকে লাল, এখন কালো। আচ্ছা, আপনি এখন থেকে এইটা পরবেন। কোনো অবিবাহিত মেয়ের চিনতে পারি না। দেখলে বোঝা যায়। এই যে এই শার্টটা অনেকদিন ধরে পরে আছেন। শার্ট নাকি এটা? পোলো শার্টটা, এটা কতদিন ধরে পরে আছেন আপনি বলেন তো? না, আমি ডায়েরি মেনটেন করি না তো পোলো শার্টের ব্যাপারে। মানে ওই যখন আমি স্টুডেন্ট ছিলাম তখন ঢাকা কলেজের সামনে থেকে কিনেছি। খুব ভালো, আমার খুব প্রিয়। সেজন্যই তো বলছি, এই শার্টটার রং পুড়ে পুরো ছাই হয়ে গেছে। ছাই হয়ে কালো হয়ে গেছে। আগে লাল ছিল, টকটকে লাল, এখন কালো। আচ্ছা, আপনি এখন থেকে এই শার্টটা পরবেন। কোনো অবিবাহিত মেয়ের গিফট নিতে পারি না। মানে তোমার আল্লাহর ইচ্ছে বিয়ে হয়ে যাক, তোমার হাজব্যান্ড এবং তুমি মিলে আমাকে গিফট করবে, আমি পরবো। কেন? ইটস নট ইয়োর প্রবলেম। এটা আমার একটা ঝামেলা হয়ে গিয়েছিল।
সাইকোলজিক্যাল হয় না, মানুষের সাইকোলজিক্যাল প্রবলেম হতে পারে না, সেটা ওই একটা অবিবাহিত মেয়ে এক সময় দুম করে আমাকে একটা গিফট করে ফেললো, পরে ওই একটা শার্ট, এটা যখন আমাকে গিফট করলো তখন ওই একটা পারফিউম ইউজ করেছিল মেয়েটা, সেই গন্ধটা মাথার মধ্যে ঢুকে গেছে। তারপর থেকে কী হয় যেন ওই শার্টটা পরলেই আমার মনে হয় কি যে আমি সালোয়ার কামিজ পরে আছি সবসময়। যে কোনো মেয়ে, যে কোনো অবিবাহিত মেয়ে গিফট করলেই, এটা স্যান্ডো গেঞ্জি হোক, পোলো শার্ট হোক, টি শার্ট হোক, মনে হয় সালোয়ার কামিজ, এরকম। খুব খারাপ লাগে। থাক, আপনাকে পড়তে হবে। তুলি, এই তুলিকা, দাও, রেখে দেবো। তোমার বিয়ে হয়ে গেলে তুমি তখন এই শার্টটা পরবো। মানে আমি তো বললাম একটা সাইকোলজিক্যাল যে প্রবলেমটা, মানে তাহলে বেটার তুমি একটা সালোয়ার কামিজই আমাকে দাও যদি জোর করে পড়তে বাধ্য করো। আমি অবিবাহিত এবং এটা আমি আপনাকে গিফট করছি। এটা জেনেই আমি অবিবাহিত থাকা অবস্থায় আপনি এটা পড়বেন। পড়বো, যাও তো। মানে এটার নাম খেলা। আরে আমরা যখন খেলছি বিয়াই বুঝিনি কি তা টিভি কাপলে খেলেছি, তারপরে আপনার এটা কয় ছাগলবাজি ধরে খেলেছি, খেলা কারে কয় 2-3টা ট্যাঙ্ক ছুটাইলাছি ফুটবল খেলি। কি দিয়েছি বিয়া, মন খারাপ না কেমনে? হ্যাঁ, আর তো কি সেটা শার্ট। শার্ট কিনছে? ভালো ভালো, খুবই ভালো, বাবা বেশ সুন্দর তো, খুব সুন্দর জিনিস কিনছে, ভালো ভালো জিনিস কিনছে। যে এটা আপনার, আপনি নিয়ে নেন। আপনি আপনার জন্য কিনছেন, তা আমাকে বলতেছেন কেন? আমার আপনি পড়েন, এটা অসুবিধা কি বিয়ে যায়? না মানে এটার যে কালার, সেটা আসলে আমার ব্যক্তিত্ব মানে পার্সোনালিটির সঙ্গে যায় না। আর লম্বা লম্বি স্ট্রাইপ তো আমি সেটা পছন্দ করি না, আর স্ট্রাইপ হলে আমি পড়ি। আপনি 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 নিয়ে নেন এটা। না কিন্তু আপনি দেখে কিনছেন না, আপনি লম্বা লম্বি স্টেপ কিনতেন গেলেন কেন? সুবিধা নেই, আপনার আপনার ভালো লাগছে তো? আরে বাবা খুবই সুন্দর শার্ট, ভালো তো আপনাকে অনেক মানাবে, আপনি নেন এটা। রাখতাম আমি? হ্যাঁ, কেন না, আপনি বেশা এটা পুরো অফিসে যাইতে পারি, বাড়ি করে সবার সামনে যাইতে পারি, আপনি করে বললেন না যেটা আপনি আমারে দিচ্ছেন। না না, এটা গোপন থাকলেই বরং ভালো মনে হয়, আর বলার আমার দরকার না। ধরেন আমি আপনার উপর আরেকটা গিফট করে দেব, অসুবিধা নেই, দরকার হবে না আপনার। তাহলে থ্যাংক ইউ বেশা, থ্যাংক ইউ। ওই কে দামে জিনিস দিয়ে দিল বুঝলাম না কিছু। আরে ভাই সেন রে, 3195 টাকা, বাপরে 3200 টাকা দামে সারা মারে যাচ্ছে, ঘটনাটা কি? বসেন বসেন। কি ভালো লাগলো? আরে খুবই ভালো, সুন্দর স্যার, সুন্দর, থ্যাংক ইউ। খেলা দেখছিলেন? আরে এরা কি খেলা জানে? এরা খেলা আমরা তো শিখুন লাগবো। এই একটা দেখেন না, জুতা মোজা ফিরলে মনের বড় খেলা হয়ে গেছে গা। আরে আমরা খেলা দেশে খেলছি যে উষ্টায় একটা দাঁড়াইছি করে লেগেছি গা, খেলতে একটা দৌড়াইছি, যে খালি দৌড়াইছি, মাঠ করে দৌড়াইছি, তার নাম খেলা। একটা গোল করছে কোন রকম, এটারে বারে দেখাইতেছে, বারে এই একটা গোলের বারে দেখা। আপনি বোধহয় অনেক গোল করেছেন না? গোল কে রে, কে রে, তুই কাঁদছিস কেন? হ্যাঁ, রাজা নেই। কে নেই? রাজা নেই, মরে গেছে। রাজা কে রে? দুষ্টু স্বামী।
দুষ্টুকে? দাদা আপনি জানেন না ওই 7 পাকে বাঁধা সিরিয়ালটা দুষ্টু আছে না ওর স্বামী রাজা মরে গেছে। সিরিয়ালে মরে গেছে তো তুই কাঁদছিস কেন? দাদা আপনার কি মায়া কিচ্ছু নেই, এত সুন্দর এখন ফাইজাল মরে গেল, দুষ্টুর কি হবে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওই তুই একটু নিউজটা লাগাতো, আমি শুনবো। আপনি আজকে কোনো কথা কইেন না, আমার হাত দিয়ে আমি ঘুরোতে পারবো না। কি বলে? আমি নিউজটা শুনবো তো। সাধারণ আপনার অনুরোধ করতেছি, কালকে ভাইজানরে আমি কমানি যাতে পত্রিকা একটা ফাতা করে আপনার পড়ে শুনো দেয়, তো আজকে কথা কইেন না। সিরিয়াল শেষ হতে তো আমার নিউজ শেষ হয়ে যাবে। কি মুশকিল করিস তোরা না। শোনো তো বোন ব্যান্ড পেয়ে গেছে, ওর ব্যান্ডের প্র্যাকটিসে গেছে। ও ভালো। কেন, ওকে কি দরকার? না একটু দরকার ছিল, কারণ উনি সবসময় আমার কাপড় চোপড় নিয়ে আমার উপরে খুব বিরক্তিকর কথাবার্তা বলে, আমাকে টিসি করে। আজকে দেখাতাম যে কিরকম একটা ক্যাজুয়াল অফিসিয়াল শার্ট পরে আসছি, এটা দেখানোর জন্য আসছিলাম আর কি। সে যখন নাই কি আর করা। তুমি শপিং করে আবার তোমার বেয়ানকে দেখাতেও আনছো কি শপিং করছো, তাই না? জি। তুমি এই শার্ট কই পেলা? মার্কেটে পাইছি, মার্কেট থেকে কিনছি। মার্কেট থেকে কিনছো? হ্যাঁ, ব্র্যান্ডের শার্ট এটা 3195 টাকা কিনছি। ব্র্যান্ডেড শার্ট কোন দোকান থেকে কিনছো তুমি? এটা নিউ মার্কেটে বড় একটা দোকানের থেকে কিনছি ব্র্যান্ডের শার্ট। তাও না 3195 টাকা আছে, এটা দেয় তারা। তুমি সত্যি করে বলো তো এই শার্ট তুমি কোথায় পাইছো? আরে আজব কথা, আমি কি তোর সাথে মিছা কথা কইতেছি নাকি? আর শার্ট কেটে কি টুকরির মধ্যে পাওয়া যায় নাকি? মানে টুকরি করে বেছে। তুমি সত্যি করে বলো তুমি এটা মাইন ভাইয়ের ব্যাগ থেকে নিছো না? এই শার্টের মতো কি শার্ট হয় না রে? হ্যাঁ, তোর ধারণা কি এই শার্ট যে বেটা বানাইছে বানাই বেটা মরেছে গা? 1 পিস বানাইছে, এটা 2 পিস বানায় নাই। তুমি কিন্তু মিথ্যা কথা বলতেছো। তুমি ছোটবেলায় মিথ্যা কথা বলতা, আর খালা খালু তোমাকে মেরে মেরে বলতো সদা সত্য কথা বলবি। এই তোর ধারণা কি আমি এটা চুরি করে আনছি? আমাকে একটা চুরি করে শার্ট পরতে হবে? এত নিচে নেমে গেছি আমি? তুমি এখনো সত্য কথা বলা শিখো নাই। আমি এই শার্ট মাহিন ভাইকে গিফট করছিলাম। 3195 টাকা দিয়ে আপনি মাহিন ভাইয়াকে এটা গিফট করেছেন? ওরে বাপরে, তাহলে তো আমাকে সদা সত্য কথা বলতেই হয়। কিন্তু আমি যদি সত্য কথাটা বলি সেটা কি আপনার ভালো লাগবে? আপনার প্রিয় মাহিন ভাইয়াকে যে আপনি শার্টটা গিফট করেছেন তিনি সেটা গ্রহণ করেনি। তিনি আমাকে বলেছে, কামাল ভাইয়া আপনি তো আমার চেয়ে লম্বা চোরা হ্যান্ডসাম টল ফিগার, এই শার্টটা আপনাকে ভালো মানাবে, আমাকে মানাবে না। তুমি এই শার্ট এখন মাহিন ভাইকে ফেরত দিবা আর বলবা আমি যে এটা গিফট করছি না সেজন্য আমি সরি, ঠিক আছে? আমার তো ঠেহা পড়ছে না, মাহিন ভাইয়াকে আমি বলবো যে তুমি এটা গিফট করেছো, সেটা সে জানে। ভাই আপনি কি করতে করছি আমি? আপনি কেন আমার বেজ্জতি করলেন সবার সামনে? আপনি কেন বললেন যে এই শার্ট আপনি কিনে আনছেন? আপনি মিথ্যা কথা বলে আমাকে শার্টটা দিয়েছেন আপনি? আমি কিন্তু একবারও বলিনি যে এই শার্ট আমি কিনেছি অথবা কিনি নেই, কোনোটাই আমি বলিনি। কিন্তু আপনি ওই শার্টটা হাতে নিয়ে যখন শার্টের দিকে তাকালেন আপনার চোখ দুটো চকচক করছিল। আর আমি সদা করি না যে আমি কি আপনারে কইছিলাম এই শার্ট আমারে দিয়ে দেন আপনি? আপনার কাছে আমি চাইছি, আপনি নিজে উজ্জা আমার এটা দিয়েছেন কেন? এটা তো আমি এখন বুঝতে পারলাম। 3200 টাকা তুমি শার্ট আপনি আমারে দেয়ালেন এমনি এমনি। আপনার চেহারাটা আনন্দে এত বেশি উদ্ভাসিত হচ্ছিল যে আমার মনে হয়েছে এই শার্টটা যদি আপনাকে আমি না অফার করি তাহলে সেটা একটা অন্যায় হবে, অপরাধ হবে। লয়ে গেলাম না শার্ট, লাগতো না। অন্যায় অপরাধ আমি আপনারে কইছিলাম নাকি? আপনি আমার ইজ্জত নষ্ট করে দিয়েছেন। শোনেন, নাকের উপরে পানি উঠলে তো আর কিছু থাকে না। আপনার মানিজ্জত যা চলে যাওয়া তো গেছেই, এখন শার্ট দিয়ে কি করবেন? ওটা পড়তে থাকেন। তাহলে একটা কাম করেন, আপনি ওনাদেরকে বলেন যে এই শার্ট আমি আপনার কাছ থেকে চাইছি না, আপনি আমার এমনি এমনি দিয়েছেন, গিফট করছেন। আপনারা না বলে এই শার্ট আমি পরি নাই, যান বলে আসেন। আশ্চর্য তো, আপনি
আপনি তখন আমাকে রিকোয়েস্ট করলেন না? তখন রিকোয়েস্ট করছিলাম যে আমি তো তখন মনে করছি সত্যি সত্যি এটা আপনি দোকান থেকে কিনে এনে আমাকে গিফট করতেছেন। এখন তো রহস্য বুঝলাম যে এটা আরেকজনের শার্ট। জান বলে আসেন প্লিজ। আপনি আমাকে বললেন না যে এটা বলা যাবে না কোনোভাবেই যে আমি আপনাকে এটা দিয়েছি? হ্যাঁ, কেন বলছিলাম সেটা আপনার মনে? আমি তো এক কথার মানুষ ভাই, সেটা তো আমি আজীবন মানবো এবং আমি কোনো দিনই বলবো না যে এই শার্ট আমার এবং আমি আপনাকে দিয়েছি। আমি কোনো দিন বলবো না, যেহেতু আপনি আমাকে রিকোয়েস্ট করেছিলেন। কথা তো আমি উল্টাতে পারবো না। আমি চুরি করছি, চুরি রেখা কিনছি আমি। হ্যাঁ, আপনার সাথে সুশাসন সবার সামনে আপনার না বললে যেটা আমি করছি। আমি দেখি তোর সিনেমা দেখার শখ আমি মিটাচ্ছি আজকে। খা খা। মুখ না ধুতি, তুই মুখ না ধুই না, তুই কি সাবান দিয়ে হাত ধুছিস? অসভ্য কথা কার, তোর লজ্জা করে না? তুই মানুষের বাসায় কাজ করিস, তুই সারা রাত সিনেমা দেখিস, তুই বাংলা সিনেমা নায়িকা হবি? হ্যাঁ, ও সারাটা দিন তুই সকালবেলা এসে ঝিমাস রান্না করে আর এইরকম নাস্তা তুই। এটা কি? এটা মানুষ খাবে কি করে? এটা গিলবে কি করে? এটা কারো গায়ে ছুঁড়ে মারলে তার মাথা টাথা ফেটে যাবে, তার গা কেটে যাবে। আমি আর সহ্য করতে পারছি না। আমার দরকার নেই তোর মতো কাজের লোক, তুই বেরো। প্রত্যেকদিন কি ভুল হয় নাকি? দুই একদিন তো হতেই পারে, আপনার কোনো ভুল টুল হয়? দুই একদিন হতে পারে? তোকে আমি কেন রেখেছি? তুই সারাদিন কি কাজ করিস তুই আমাকে বল। সব কাম করে তো বাড়ির কাম কি টাকা করে? সব কামই তো আমি করি। একটা দিব ধরে লাগিয়ে তোর কোনো কাজ করতে হবে না। তুই আজকে থেকে বসে বসে 24 ঘন্টায় টেলিভিশন দেখবি, যা। তাহলে কাম কি টাকা করবি? খালি কথা কথা ছাড়িয়ে দেন, আপনি টুনা দেন, তারপরে তো তাই না রাখতে কয়ে দেন চলে যায়। আমার কামের কি অভাব আছে নাকি? কয়ে দেন চলে যায়, প্রত্যেকদিন তো চলে যায়। সবসময় তো বলিস চলে যাচ্ছি চলে যাচ্ছি, দেখি তোকে কে রাখে? কোথায় যে উঠিস তুই? তোকে 3 দিন রাখার পর কেউ যদি তোর মূর্তি বানিয়ে না লিখে রাখে, একে কেউ রাখবেন না, ঘরে ঢুকতে দিবেন না, আমার কানটা কেটে ফেলবো। যা, আমি আলসে নাকি? আমি আলসে, আমি কাম করে খেতে পারি। কাম পারলে সবাই ডাকবি আমার। আলসে না তুমি। থাকবি আপনার বাড়ি, আপনার বাড়ি চলে একটা হাসন কোন কাম কাজ নেই কি না? তাই এই বাড়ি তাহলে আমরা প্রোগ্রামটা করছি। আমরা সেটা করছি? হ্যাঁ, আমি তো প্রোগ্রামটা ডিজাইনও করে ফেলেছি এবং কালকে রাতে ব্রেন স্টর্মিং করতে করতে প্রোগ্রামটার নামও ঠিক করে ফেলেছি। শোটার নাম হবে প্যাচ আপ সলিউশন। প্যাচ আপ সলিউশন মানে? প্যাচ আপ সলিউশন মানে হচ্ছে এখনকার দিনে ছেলেমেয়েরা তো অনেক ফ্রাস্ট্রেটেড, তারা কথায় কথায় তাদের রিলেশনশিপ ব্রেকআপ করে ফেলে। আমরা আমাদের শোর মাধ্যমে তাদেরকে এমন সব আইডিয়াস আর সাজেশন দিব যেন তাদের ব্রেকআপ হয়ে যাওয়ার রিলেশনগুলো প্যাচ আপ হয়ে যায়। না 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 ভাইয়া, আমি শো করতে পারবো না। আমি রিলেশনশিপের ব্যাপারে কিছু বুঝি না, আমি কিভাবে শো করব? আমি তোমাকে রিলেশনশিপ কি জিনিস সেটা বোঝাবো। রিলেশন ফিলিং এর বিষয় সব কিছু আমি তোমাকে ঠিক করে বুঝিয়ে দিব। আর রিলেশন অনেক ইজি একটা ব্যাপার, আর টাফ ভাবে নিলেই টাফ। আমি কিন্তু গতকাল রাতে যখন জিনিসটা নিয়ে চিন্তা করি তখন একটা জিনিস বের করেছি, শোটা কিন্তু হবে রাতে। হোয়াট? রাতে? দিনের বেলা কিন্তু মানুষজন ওইভাবে শো শুনে না, আর রাতের বেলায় কুল হেডে কুল ব্রেনে রিলেশনশিপের কথা শুনতে কিন্তু মানুষের ভালোই লাগবে, ঠিক না? ইম্পসিবল। আমি মাত্র জয়েন করেছি, এখনই যদি রাতে শো করি আমার বাসা থেকে পারমিশন দিবে না ভাইয়া।
হ্যাঁ, নতুন জয়েন করেছো দেখেই তো রাতে প্রোগ্রাম করবে, এবং ফার্স্টে যদি তুমি রাতে প্রোগ্রাম করো তখন আর বাসায় কোনো সমস্যা হবে না। পরবর্তীতে তোমাকে যখন লেট নাইট শো অফার করা হবে তখন ইজিলি তুমি সেটা করতে পারবে। না না ভাই, আপনি বুঝতে পারছেন না, আরো অনেক প্রবলেম আছে। আমি আসবো কিভাবে? আমি রাতের বেলা যাবো কিভাবে? আমি তোমাকে নিয়ে যাব, আমি তোমাকে দরকার হলে ঠিক মতো বাসায় পৌঁছে দিয়ে আসবো, কোনো সমস্যা হবে না। আর শুরুতে দরকার আমি নিয়ে আসবো তোমাকে। না না ভাই, আমার বাসা থেকে মানবে না। কাম অন আরবি, মানুষ ক্যারিয়ারের জন্য কত কিছু করে, আর তুমি এই সিম্পল জিনিসটা পারবে না? আমি শিওর খালাম্মাকে যদি তুমি ঠিক করে বুঝিয়ে বলো তাহলে ইনশাল্লাহ খালাম্মা রাজি হয়ে যাবে। আর আমি এদিকে আপুকে রাজি করে ফেলছি। তুমি খালি ছোট্ট একটা কাজ করবে, আপু যখন তোমাকে সব বিষয়ে জিজ্ঞেস করবে তখন তুমি তাকে পজিটিভ একটা অ্যাপ্রোচ দিয়ে দিবে। তোরে আমার হঠাৎ ডুবে যায় তোরে কোন খানে রে আশানের ঘায় তোরে আমার হঠাৎ ডুবে যায় আপনি কি কিছু বলবেন চাচা? ঠিক আছে, চাচা আমি কিন্তু চালাম করবো চাচা, আপনি কি কিছু বলবেন চাচা? চাচা আমি কিন্তু চালাম করে ফেলেছি, আপনি কিছু বলবেন চাচা? আমি কিন্তু চলে যাচ্ছি চাচা। ভালো থাকিস। চাচা কিছু বলবেন চাচা? আমি চলে যাচ্ছি চাচা। চাচা কিছু বলবেন চাচা? চাচা আমি কিন্তু চলেই যাচ্ছি চাচা। আপনি কি কিছুই বললেন না চাচা? না বললেন দেখি আপনি বলেন। আমি কিন্তু প্রোগ্রামটা অনেক যত্ন নিয়ে সাজিয়েছি। ইট উইল বি দ্য হিট প্রোগ্রাম ইন দিস স্টেশন, আই এম শিওর অ্যাবাউট দ্যাট। কিন্তু মাহিন ভাই কেন জানি প্রোগ্রামটার ম্যারিজগুলো বুঝতে চাচ্ছে না। মানে ওনার মতো এক্সপিরিয়েন্সড একটা মানুষ কেন জিনিসটা বুঝতে পারছে না, আমি না ঠিক বুঝছি না। রাইট রাইট রাইট। প্রোগ্রামটার নাম যেন কি বলে তুমি? প্যাচ আপ সলিউশন। রাইট রাইট। আচ্ছা, প্যাচ আপ সলিউশনটা কি? এখনকার দিনের ছেলেমেয়েরা সবাই তো ফ্রাস্ট্রেটেড, কেউ কারোর রিলেশনশিপ নিয়ে হ্যাপি না, সবাই ব্রেকআপ হয়ে যাচ্ছে, ছেলের সাথে মেয়ের, মেয়ের সাথে ছেলে, সবাই খালি ব্রেকআপ হচ্ছে। রাইট রাইট রাইট। আমরা এই প্রোগ্রামটার মাধ্যমে মানুষের রিলেশনশিপ প্যাচ আপ করে দিব। প্রতিদিন রাতের বেলায় এই প্রোগ্রামটা অন এয়ার যাবে এবং সেখানে আমরা মানুষকে বলবো কীভাবে রিলেশনশিপটা ঠিক রাখা যায়, বিভিন্ন সাজেশন দিব, সব কিছু দিব, এবং মানে এই প্রোগ্রামটা হিট হবে কনফার্ম। রাইট রাইট রাইট। তাহলে আর দেরি করছো কেন? তুমি এক কাজ করো, প্রোগ্রাম তো তোমার অলরেডি সেট করাই আছে, বাকি যা ফর্মালিটিস লাগে এগুলো রেডি করে প্রোগ্রাম অর্ডার শুরু করে দাও। কিন্তু আমার একটা অ্যাজাম্পশন হচ্ছে এই প্রোগ্রামটা আমি যদি একা রান করি তাহলে আসলে বিষয়টা হবে না। মানে যেহেতু রিলেশনশিপ নিয়ে প্রোগ্রামটা, সো একটা ছেলের পাশাপাশি একটা মেয়েও যদি থাকে প্রোগ্রামটায় তাহলে পুরোপুরি ফুলফিলমেন্ট হয়ে যাবে। রাইট।
তাহলে আর দেরি কেন? তুমি এক কাজ করো, তুমি প্রোগ্রামটা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল স্টার্ট করে দাও, টাইমটা ঠিক করে স্টার্ট করে দাও, প্রমোশনালস ছেড়ে দাও, সাথে ওয়ামিয়াকে নিয়ে নাও। ওয়ামিয়া? হ্যাঁ ওয়ামিয়া, ওয়ামিয়ার থেকে ভালো মেয়ে যে মানে ফিমেল আর কে আছে? নো ওয়ে আপু, ও তো বাচ্চা, আই মিন সরি, মানে ও তো অনেক বেশি কথা বলে। দেখা যাবে শোতে ইররিলেভেন্ট কথা বলতেছে, ইললজিক্যাল কথাবার্তা বলতেছে, মানুষের তো মানে ওই হার্ট টাচ করতে পারবে না, লিসেনারদেরকে তো আসলে টাচ করতে হবে, ওর তো ওই অ্যাট্রাকশনটা নাই। রাইট, তাহলে অপশন আই থিঙ্ক নতুন একটা আরজি এসেছে না, মানে আমি আরবির কথা বলছি, শি উইল বি দ্য পারফেক্ট ওয়ান ফর দিস শো। ওকে অ্যাট্রাক্টিভ? জি না মানে ওর ভয়েসটা কি অ্যাট্রাক্টিভ? বোঝোই তো, রাতের প্রোগ্রাম, ভয়েস দিয়ে কিন্তু তোমার লিসেনারদেরকে অ্যাট্রাক্ট করতে হবে। অ্যাট্রাকটিভ মানে মানে ও তো অনেক অ্যাট্রাকটিভ, ওর সব কিছুই অ্যাট্রাকটিভ। সরি না মানে আমি বলতে চাচ্ছিলাম যে ওই পারবে, ওর ভয়েস অনেক অ্যাট্রাকটিভ, লিসেনাররা অ্যাট্রাক্ট হবে। রাইট রাইট। ওয়েট, তুমি লেট নাইট প্রোগ্রামটা করো না? হ্যাঁ ওটা তো করি, মানে উইকে 5 days, রাইট? ইয়া রাইট। তা আর এই মানে প্যাচ আপ সলিউশনটা তাহলে তুমি কখন করবে? মানে ওটাও তো রাতের প্রোগ্রাম। মানে যেই 2 দিন থাকবে ওই 2 দিন প্যাচ আপ সলিউশন করবো। আই ওয়ান্ট টু টেক লোড। না না দেখো আবির, আমরা আসলে আমাদের আর্জিদেরকে একেবারেই বাড়তি লোড দিতে চাই না। বুঝছোই তো তোমার গলার একটু রেস্টের দরকার আছে, আর পরপর রাতে 2টো শো করলে কিন্তু তুমি অসুস্থ হয়ে যাবে। তুমি এক কাজ করো, তুমি ওই যে নতুন কি মেয়েটার নাম বলছিলে আর্জেন আর আবি এর সাথে প্রীতমকে নিয়ে বসে ব্যাপারগুলো সব সলভ করে ওদের দুজনকে অনিয়ারে বসিয়ে দাও। প্রীতম? হাউ কাম? ও তো রিলেশনশিপের কিছুই বুঝে না, ও কি দিয়ে প্যাচ আপ সলিউশন? ইম্পসিবল, ওর ভিতরে তো কোনো ফিলিংসই নাই। আশ্চর্য, ওর ভিতরে ফিলিংস কেন থাকবে না? একটা লম্বা ছেলে, কত সুন্দর চেহারা, চোখগুলো বড় বড়। আমার মনে হয় তুমি প্রীতম আর ওই যে আরাবিকে দিয়ে করালে ব্যাপারটা অনেক ভালো। এই শোনো শোনো, প্রীতম কোথায়? প্রীতম কোথায় তা আমি কি জানি বলো? আমার না কাজ আছে, আমি এখন যাই। হ্যাঁ আই দাঁড়াও, প্রীতমের আজকে শো কটা বাজে? প্রীতমের কয়টায় শো এগুলো আমি কিচ্ছু জানি না, কারণ এগুলো আমার ব্যাপার না। ওর এক এক দিন এক এক টাইমে শো, ও তাই এক এক দিন এক এক টাইমে আসে, এক এক টাইমে যায়। আর এই ব্যাপারগুলো হচ্ছে প্রোগ্রাম ডিপার্টমেন্টের, ওখানেই সব কিছু থাকে, আমি কিচ্ছু জানি না। তুমি তো অস্থির কেন? প্রীতম কালকে রাতে কতক্ষণ অফিসে ছিল? প্রীতম কালকে রাতে কতক্ষণ অফিসে ছিল তা আমি কেমন করে বলবো বলো? আমার না 5টা পর্যন্ত অফিস, এরপর আমি আর দুনিয়ার কিচ্ছু জানি না। আমার না কাজ আছে, আমি যাই। চুপ চুপ, কারো কাছে কোনো ইনফরমেশন নেই। মর্নিং, উঠো, স্কুলে যেতে হবে। উঠো উঠো উঠো। তুমি যাও। উঠো উঠো Why? উঠো, স্কুলে যেতে হবে। কি করো? মেঘ বৃষ্টি। রেডি হও। কাছে যাও, শিখে যাও কাছে। তুলি তোমার রেডি করে দেবে। এই ওঠো। কি আমি তো একটু ঘুমাই নেওয়া। কি ঘুম? সবসময় খালি ঘুমার ঘুম। উঠো তো তুমি। হ্যাঁ, ময়না চলে গেছে। ময়না কোন ময়না? আরে আমাদের কাজের মেয়ে ময়না। ও ময়না ময়না চলে গেছে। অসুবিধা কি? ও তো প্রায় চলে যাবার প্রায় আছে। না, আর আসার দরকার নেই। ওর যন্ত্রণায় আমি অতিষ্ঠ হয়ে যাচ্ছি। প্রত্যেকটা সময় ওর সাথে খালি খ্যাচ 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 খ্যাচ, আমি আর করতে পারবো না। সারাটা রাত সিরিয়াল দেখবে সারাদিন, আর সকালবেলা উঠে করবে কি? রুটিটা সবচেয়ে পোড়াবে। এটা কোনো কথা হলো তুমি বলো? আর জানি না আসে, যেখানে ইচ্ছে সেখানে যাক। কোথায় চশমাটা কোথায়? আর ওই তো চশমা। ওই যে চশমা, হ্যাঁ দাঁড়াও, আমি তো তোমাকে ভালো করে দিয়ে দিব। শোনো, যে কয়দিন কাজের মানুষ না পাই
আমাদের সবাইকে রান্না বান্না করতে হবে এবং এটাকে মানে মিলেমিশে করতে হবে। আমার পক্ষে একা সম্ভব না, আমি স্কুলে যাবো না, প্রত্যেকদিন রান্না করব। আজকে আমি রান্না করে যেতে পারছি না, করতে হবে না, আজকে রান্নার দায়িত্ব তোমার। এটা কেন তুলি মিতু ওরা কোথায়, ওরা কি পারে না পারে না রান্না? প্রত্যেকটা কথাই তুমি মানুষের ঘাড়ে চাপিয়ে দাও। আচ্ছা তুমি জীবনে কোনোদিন বলেছো এই কাজটা আমি তোমাদেরকে করে আজকে দেখাই? না না আমি কি আমি করি না, আমি তুমি করি তো। কি করো? কি সকালে যাও রাত্রেবেলা ফেরো করো না? রান্না আসলে এত কথা বলার দরকার নেই, আমি এত কথা বলতে চাই না। তুলি আর মিতু দুজনে ইউনিভার্সিটি যাবে, ওরা ওখান থেকে খেয়ে আসবে, আর আমি এসে জানো রান্না রেডি। না আমি আর মেঘ বৃষ্টি এসে বাসায় খাবো, ঠিক আছে? না 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 কি বলে না আমি প্রীতমের শো কয়টা বাজে আজকে? প্রীতমের শো কয়টা বাজে সেটা আমি জানি না, আমি যাই। এই শোনো, তোমার সাথে কথা আছে। আচ্ছা কালকে রাতে কি তোমার প্রীতমের সাথে কথা হয়েছিল? আমার কালকে প্রীতমের সাথে কথা হয় নাই। আমার তার মানে কি তোমাদের অন্য রাতে কথা হয়? কোন রাতে কথা না, রাতে কেন কথা হবে জানাও না, তখন শো আছে দেখবে। আজব, মানে এই অফিসের কেউ নাই যে আমাকে একটা আর্জের ব্যাপারে খবর দিতে পারবে? এটা কি অফিস না অন্য কিছু? একটা মানুষের ব্যাপারে কোনো ইনফরমেশন আমি পাচ্ছি না। রেডিও স্টেশনকে যদি আমি আজকে ডিনামাইট দিয়ে না উড়াই দিছি। আপু আচ্ছা আচ্ছা শুনো, শুনছি তোমার কথা। কি হলো আবার পাগলামি? নিয়ে আসো তো, ডেকে নিয়ে আসো যাও। মানে বুঝি না অফিসের মধ্যে কেন এগুলো, কারা কে ঢুকছে? বিমল আর প্রীতম এখানে কিভাবে কাজ করে দিব? ভাই ভালো আছেন? হ্যাঁ এই তো। কি হচ্ছে তোমার? এই তো ভাইয়া। ভাই আপনি জানেন প্রীতম কোথায়? প্রীতমের ইনফরমেশন লাগবে? হ্যাঁ ভাইয়া। ওকে ফাইন, ওই আমাদের ম্যাডামের রুমে চলো, ম্যাডাম তোমাকে পারফেক্ট ইনফরমেশন দিতে পারবে। তাই? ভালো আছেন আপু? হ্যাঁ ভালো আছি, কিন্তু তুমি অফিসে এসে এমন হাউকাউ করছো কেন? আপু আপনাকে আমি সিচুয়েশনটা কি বলবো, কালকে রাত থেকে আমি প্রীতমকে ট্রাই করছি, ও ফোন রিসিভই করতেছে না। আমি বাধ্য হয়ে অফিসে আসলাম, কিন্তু একটা মানুষ না, এটা একটা রেডিও স্টেশন, বাট একটা মানুষ নেই যে আমাকে একটা আর্জের ব্যাপারে ইনফরমেশন দিতে পারবে। আশ্চর্য ব্যাপার এখানে। কিন্তু ওর কি অফিসে আসার সময় হয়েছে? হ্যাঁ এটাই তো টাইম, বাট এমন একটা ইরেসপন্সিবল একটা ছেলে, কালকে রাত থেকে আমি তাকে ট্রাই করতেছি, সে ফোনটা রিসিভই করতেছে না। আজকে আমি বাধ্য হয়ে এখানে আসছি। আমি বুঝলাম না এত ইরেসপন্সিবল একটা ছেলেকে আপনি আর্জের করেন কিভাবে? রাইট রাইট রাইট, কিন্তু ও যদি এতটাই ইরেসপন্সিবল হয়ে থাকে তাহলে তোমার সাথে ব্রেকআপ করছো না কেন? একদম ঠিক ধরছে না, আমি তো ব্রেকআপ করেই ফেলতে চাই, আমি তো আজকেই ব্রেকআপ করে ফেলবো। তুমি প্লিজ এখন দয়া করে অফিস থেকে যাও, মানে তোমার বাসায় গিয়ে রেস্ট করো। তার মানে আপনি জানেন না প্রীতম কোথায়? না তো। তো উনি কেন বললো যে আপনি জানেন? উনি তো বলে আমাকে নিয়ে আসছে, এখন জানেন। আর আপনি একটা রেডিও স্টেশন নিউজ হেডার, আপনি একটা আরজি নিউজ জানেন না? আচ্ছা আপনাকে তাহলে চাকরিটা দিল কে শুনুন? আচ্ছা কি জানো তোমার নাম? আপনি আমার নাম জানেন না? আমি আরজি প্রীতমের গার্লফ্রেন্ড লুবনা। এই রেডিও স্টেশন প্রত্যেকে আমার নাম জানে। আই এম সো সরি মিস লুবনা, আমি তোমার নামটা জানতাম না, আর জানলেও আমি ভুলে গেছিলাম। আই এম রিয়েলি সরি। হ্যাঁ তুমি এক কাজ করো, তুমি এখন বাসায় গিয়ে রেস্ট করো। তোমার বয়ফ্রেন্ড যখন আসবে আমি তাকে ঘাট ধরে তোমার কাছে পাঠিয়ে দেবো। এক্সকিউজ মি, না না না, আপনি আমার বয়ফ্রেন্ডের ঘাড়ে হাত দিবেন না। ও আসলে জাস্ট আমাকে একটু ইনফর্ম করে দিলেই হবে, দ্যাটস ইট। আচ্ছা ঠিক আছে, সো সি ইউ, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম। থ্যাংক ইউ, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। অফিসে তো একটা মাত্র হলেও মানুষ পেলাম যারা যে একটু হলেও ইনফরমেশন পাবে। এই মানুষ মানে এই এটা পুরো পাগল, মানসিকভাবে অসুস্থ মেয়ে। হ্যাঁ ওই যেরকম অসুস্থ, ওর বয়ফ্রেন্ড প্রীতম সেম লেভেলের অসুস্থ। একটা অসুস্থ যে তার রিলেশনশিপের সলিউশন দিতে পারে না, সে কিভাবে প্যাচআপ সলিউশনের আর্চে হবে? প্লিজ এগুলো না আমার মাথায় এখন ঢুকছে না, এগুলো নিয়ে আবার পরে কথা বলবো। দাঁড়াও কফি আনতে বলি। না আমি যাচ্ছি, আমি তাহলে প্রমোশনালটা রেডি করে ফেলি। হ্যাঁ যা খুশি তাই করো, আর প্লিজ আমাকে 1 কাপ গরম কড়া কফি পাঠিয়ে দাও, চিনি ছাড়া। ওকে। ভাই ওই যে আমাদের যে কাজ করে ময়না ময়না ময়না, হ্যাঁ ও তো আজকে আবার চলে গেছে। চলে আসবে, ও তো প্রত্যেকদিন যায়, প্রত্যেকদিন আসে। না 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 না, তোর ভাবি বললো যে ব্যাপারটা কিন্তু এবার সিরিয়াস, ও নাও আসতে পারে। সিরিয়াস? সিরিয়াস ভাবি বলেছেন? হ্যাঁ।
আর কি বলেছে বলো? মানে আজকে অন্তত আজকের দিনটা মানে আমরা যারা আছি আমরাই যেন রান্না টান্না করি, ওরা আজকে ফ্রি থাকবে আর কি। মানে এটা না না, ভাবি যেহেতু বলেছে এবং আমরা সবাই যদি অ্যাভয়েড করিও, আমার মনে হয় না তোমার অ্যাভয়েড করাটা উচিত হবে। তাহলে এক কাজ করো, তোমরা শুরু করে দাও। কামাল ভাই, না 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 ভাই, কামাল কি তোমরা দুজন মিলে রেঁধে ফেলো, পরে আমি ভেজিটেবল ফ্রেশে আসলাম, তোমার সবাই একসঙ্গে তারপরে খেলাম। বেশি ঝাঁজ না, মানে অনেক দিনের ইয়ে নাই। একটা কাজ তোমাকে দিলাম, পেঁয়াজ কাটতে, তুমি সেটাই পারছো না। তুই কর না, তুই দেখি ইয়ে করে পারছি কিনা। আমি আগেই তো তোমাকে বললাম যে আমার চোখে ইনফেকশন হয়ে যেতে পারে, চোখ চলে আমার। একটা পেঁয়াজ কাটতে পারেন না আপনারা দুজনে? কি লাগবে? কাটেন না, দেন দেখে পারবে কি ওর তুমি গ্রামের ছেলে, তুমি পারবে না ভাই? কোনো কথা নেই, পারবে। আমার পেঁয়াজ তুমি পেঁয়াজের কাছে শহরের ছেলে কাজ ছিল। বিমল দাঁড়াও, তোর সাথে কথা আছে আমার। প্রীতম কোথায়? আজকে তো অফিসে আসে না এখনো প্রীতম ভাই। কখন আসবে কিছু জানো? আমি জানি না। কালকে রাতে কতক্ষণ ছিল এখানে? অনেক রাত পর্যন্ত শো করছে। কালকে অনেক রাত পর্যন্ত শোইছে না? হ্যাঁ। তোমার টি শার্টটা তো অনেক সুন্দর। থ্যাঙ্কস। তোমার ড্রেস তো খুবই ক্লাসি। কোথায় নিয়েছো এটা? ওই নিউ মার্কেটে নিচে বিক্রি করে না, ওখান থেকে কিনছি। শোনো বিমল, তুমি না আজকে এটা খোলার পর আর ইউজ করো না, তোমার লিগের উপর ময়লা পড়ে যাবে। আপনি করবেন নাকি? আচ্ছা শোনো, তুমি একটা কাজ করবা, তোমার প্রীতম ভাই আসলে ওকে বলবো তোমাকে একটা নতুন টি শার্ট কিনে দিতে, আর এটা তুমি আমাকে দিয়ে দিবা, বুঝছো? কঠিন তো কিছুই না। হ্যাঁ সোজা। কামাল, এই কামাল কোথায়? হ্যাঁ হ্যাঁ রান্না বান্না একটা ব্যাপার হলো নাকি? হ্যাঁ, একটা কথা কিন্তু আমি জানিনি, পৃথিবীর মধ্যে যত বড় বড় রান্না আছে সব কিন্তু পুরুষ লোকই রান্না। হ্যাঁ, মহিলারা কিন্তু রান্ধে না। সে কেন দেখছেন না? ওনার তো কাজের লোকের পিছনে আমরা দৌড়াই, কাজের লোক দৌড় আসেনি, আগে তুলে বেড়ে দিই। না 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 না, আহা তো ভাইকেই দাও, আমি লইলাই। বাস ঠিক আছে ঠিক আছে, দিন বিয়ে সব দিন। ওয়ান্ডারফুল। বাহ, এটার মধ্যে যদি মাংস দেওয়া যেত, সর্বনাশ। জবর গরম।
না না তুমি আর না অনেক মজা মজা হয়েছে, অনেক মজা হয়েছে। মজা মজা করে মুখ মাইরে আনতেছে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, এই মজায় এই যে মুখ মেরে আসছে এটাই খুঁজে পাইনি এতক্ষণ, এই জন্যই খাওয়া যাচ্ছে না। মুখ মজায় মুখটা মেরে আসছে, মানে খাওয়া যাচ্ছে না। হ্যাঁ মেরে 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 আসছে। রাইট রাইট, মাহিন কিন্তু ঠিকই বলেছে। শোনো শোনো, ওই কি দিল ভাই? অনেক পাকনা হয়ে গেছে তুমি, না? তুই গ্রামের ছেলে, তুমি খিচুড়ি রাঁধতে পারো? তুমি খিচুড়ি কখনো চোখে দেখো নি? ডাল চাল এটা দিয়ে মিলিয়ে যে খিচুড়ি রাঁধতে তুমি কখনো দেখো তুমি, না? দিল ভাই, গ্রামে কি আমার খিচুড়ির দোকান আছে যে আমি খিচুড়ি বালা রান্দাম? তুই ব্যবসা করছিস নাকি? আমার কথা বলে একদম পাকনামি করো না তুমি। কোনো রকমের পাকনামি যদি করো তাহলে কিন্তু তোমার খবর খারাপ করে ছেড়ে দেওয়ার নিয়ে। শোনো তুমি, এগুলো সব ডাস্টবিনে ফেলে দেবে। ভালো কোনো রেস্টুরেন্ট থেকে খাবার কিনে নিয়ে আসবে, কথা বুঝতে পারছো? এবং সেটা দেখে তোমার আপা আর অন্যান্য যারা আছে তারা যেন মনে করে যে আমরা নিজেরা রান্না করেছি, এরকম খাবার আনবে। কি দিল ভাই? অনেক পাকনা হয়ে গেছে তুমি, না? তুই গ্রামের ছেলে, তুমি খিচুড়ি রাঁধতে পারো? তুমি খিচুড়ি কখনো চোখে দেখো নি? ডাল চাল এটা দিয়ে মিলিয়ে যে খিচুড়ি রাঁধতে তুমি কখনো দেখো তুমি, না? দিল ভাই, গ্রামে কি আমার খিচুড়ির দোকান আছে যে আমি খিচুড়ি বালা রান্দাম? তুই ব্যবসা করছিস নাকি? আমার কথা বলে একদম পাকনামি করো না তুমি। কোনো রকমের পাকনামি যদি করো তাহলে কিন্তু তোমার খবর খারাপ করে ছেড়ে দেওয়ার নিয়ে। শোনো তুমি, এগুলো সব ডাস্টবিনে ফেলে দেবে। ভালো কোনো রেস্টুরেন্ট থেকে খাবার কিনে নিয়ে আসবে, কথা বুঝতে পারছো? এবং সেটা দেখে তোমার আপা আর অন্যান্য যারা আছে তারা যেন মনে করে যে আমরা নিজেরা রান্না করেছি, এরকম খাবার আনবে। বিমল, হ্যাঁ বলেন। তুমি আমার জন্য তেহারি নিয়ে আসবে, ভর্তা নিয়ে আসবে। আপনি তেলের সাথে ভর্তা খাবেন স্যার? 37 রকমের ভর্তা পাওয়া যায়, 37টাই আনবা। কারণ তোমাকে মনে হয় বিষক্রিয়া হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি সঙ্গে সাদা ভাত আনবে। বড় বড় পাবদা মাছ পাওয়া যায় ওখানে। হ্যাঁ হ্যাঁ, বড় বড় পাবদা মাছ। সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ করে ইলিশ মাছ আনবে। ও হ্যাঁ, ওটা কারণ অনেক স্পেশাল। ঠিক আছে যাও। আর শোনো, ওই মুরগি মশলা আনবে, দেশি মুরগি। হ্যাঁ হ্যাঁ যাও। আর শোনো, বোরহানি আনবে। ওকে যাও। শোনো, সালাদটা যেন দিয়ে দেয়, স্পেশাল করে ঝালটা নেই। যাও। আর শোনো শোনো শোনো, গুড়া মাছ পাওয়া যায় কিনা দেখি তো। গুড়া মাছ পেলে কাচ্চি মাছ না পেলে সেটাও দিয়ে দেয়। ঠিক আছে তুমি যাও। মুড অফ কেন? তুমি আমার সাথে কথাই বলবা না। কেন? প্রতিটা দিন তোমার ফোন অফ থাকে। না না, প্রতিটা দিন না, খালি কালকে রাত্রে ছিল।
কালকে তোমার ফোন অফ ছিল কেন? না আমার মোবাইল কালকে রাতে বন্ধ ছিল, আর তো কখনো বন্ধ ছিল না, এতে রাগ করার কিছু দেখছি না। প্রতিটা দিন তোমার ফোন অফ থাকে, তুমি কয়টা সিম ইউজ করো? নিশ্চয়ই তুমি অন্য কোনো মেয়ের সাথে কথা বলো অন্য একটা সিম ইউজ করে। না বেবি, আমার একটা সিম, তুমি বিশ্বাস করো আমি একটা মাত্র সিম দিয়ে কথা বলি। কালকে রাতে তোমার ফোন অফ ছিল কেন? না দেখো, তুমি তো জানোই আমার কত ফোন আসে, বেশি ফোন আসতে আসতে ব্যাটারি চার্জ লো হয়ে যায়, আর সেখানে মোবাইলটা মনে হয় বন্ধ হয়ে গেছিলো। তোমার ফোনের ব্যাটারি লো, তোমার ব্যাটারি লো, আর এরকম লো ব্যাটারি পার্সনের সাথে আমি রিলেশন রাখি না। আজকে তোমার আমার রিলেশন শেষ। দেখো আমি কিন্তু ব্যর্থ প্রাণীর মতো কষ্ট পাচ্ছি, আমাকে এখন কেমন যায় নিজেকে ব্যর্থ প্রাণী মনে হচ্ছে। যাও, এরকম আর ভুল হবে না কখনো। যাও, আমাকে মাফ করে দাও প্লিজ, কথা বলো। মাফ করতে পারি এক শর্তে। মাত্র একটা শর্ত? যাও, তোমাদের দরকার হলে পুরো বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে নিয়ে আসবো 108টা নীলপদ্ম। এখন তো নীলপদ্ম পাওয়া টাফ আছে, সমস্যা নেই, তোমাদের দরকার হলে পুরো শাহবাগ মন তন্ন তন্ন করে খুঁজে নিয়ে আসবো তোমার জন্য 108টা লাল গোলাপ। তোমাদের অফিসে বিমল আছে না? তোমার বিমলকে লাগবে? দাঁড়াও আমি এখনই নিয়ে আসতেছি। এই বিমলকে না, বিমল আজকে না জোস একটা টি শার্ট পরছে। বিমল জোস টি শার্ট পরছে? জীবনে তো পারলা না লি লেখা একটা টি শার্ট পরে আসতে। ও, লি লেখা টি শার্ট পরছে? তুমি আজকে ওর জন্য নতুন একটা টি শার্ট কিনে দিবা, আর ওর টি শার্ট আমার জন্য আসবা। আজকেই? আচ্ছা যাও, ঠিক আছে, দিয়ে দেবো। এবার একটু হাসো, আর একটু। তুমি তো বিমল না? হ্যাঁ 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 তো বিমল, এত কি দেরি হচ্ছে? একজন ডাকলে এত দেরি হয় নাকি তোমার? জি সরি স্যার, সরি সরি সরি। শোনো তো তুমি, আমাদের এই স্টেশনের আশেপাশে কি ভালো ইয়ে রেস্টুরেন্ট? হ্যাঁ 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 আচ্ছা 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 আছে না? আচ্ছা, তুমি এক কাজ করো, তুমি আচ্ছা ওখানে কি কি পাওয়া যায়? এই ভাত ডাল মাছ মাংস। না না, ভালো ভালো কি? ও ধরো ইয়ে কাচ্চি বিরিয়ানি। হ্যাঁ হ্যাঁ পাওয়া যাবে পাওয়া যাবে। মুরগি মুসাল্লাম। হ্যাঁ তাও পাওয়া যাবে। আর ইয়ে তোমার নান হবে? হ্যাঁ হ্যাঁ পাওয়া যাবে। ঝাল ফ্রাই আর ইয়ে ফালুদাও পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ ফালুদাও পাওয়া যাবে। পাওয়া যাবে তো? ওকে, তো তুমি এক কাজ করো, তুমি আমার জন্য কাচ্চি বিরিয়ানি, মুরগি মুসাল্লাম, আর বাটার নান, আর চিকেন ঝাল ফ্রাই। চিকেন ঝাল ফ্রাই দেশি। ও আর ইয়ে ফালুদা পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ পাওয়া যাবে। চিনো তো তুমি? তুমি নিয়ে আসতো। গেস্ট আসবে নাকি? মাহিন ভাই কিন্তু অনেকগুলো খাবার অর্ডার দিছে। কিন্তু আমার জন্য কি বলেছো? না 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 না, আপনার জন্য দেয় নাই। না না না, ওটা ও জানে। আমি যেটা তোমাকে বলা কি তোমার মনে থাকবে তো? হ্যাঁ, ইয়ে মিনারেল পানি। শোনো, একদম উইদিন 10 মিনিটস, 10 মিনিটের মধ্যে। যত তাড়াতাড়ি সম্ভব আপনাকে দেন। আরে এখন দাঁড়িয়ে আছো কেন তুমি? কাজের লোক দিতে পারেনি, কি যে বিপদের মধ্যে আছে। আরে আগেরটা এত পুরানো হয়ে গেছিল, মানে আর আমার শ্বশুরের আজকালটা কিন্তু মাথায় উঠে গেছিল। না না, বিদায় করে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, না ভাবি। হ্যাঁ ভাবি, আপনি একটু ফোনটা রাখেন তো, আমি আপনাকে পরে ফোন করছি। হ্যাঁ, রান্নাঘরের অবস্থা এরকম কি? এইটা কি? এটা তো বাচ্চা কাচ্চা যদি দৌড়াদৌড়ি মারামারি করে তাও তো এরকম হতে পারে না একটা ঘরের অবস্থা। এটা একটা কাজ হলো? কে করলো এরকম একটা কাজ? আমি এখন বাবা। জাহাঙ্গীর ভাই, শরীর স্বাস্থ্য ভালো? হ্যাঁ ভালো। তোমার শরীর ভালো? না, আপনার হার্টটা ঠিক আছে? হ্যাঁ মিয়া, হার্টের খবর নিতে আসো, ঘটনা কি? কোন দিন একটু আইসিয়ে কথা কইছিলাম, আপনি 10 বন্ধু বানাই ফেলাইছো না? বল, হার্টের খবর না নিয়ে কি বলবি বললে চলিয়ে যা, মন মেজাজ খারাপ আসে যা। টাকা দেন, টাকা লাগবে। টাকা? আমার কাছে কোনো টাকা নেই, যা পরে আসিস যা। বললাম না টাকা দিতে পারবো না, এখন আমি ব্যস্ত আছি। আর তুই কি টাকা ছাড়া কিছুই বোঝো না? তুই যখনই দেই টাহা 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 টাহা,
খালি সিকিউরিটি তো টাহার বেড়া কি ঘটনা কি টাহা সারা দুনিয়াতে কত কিছু আসে এই আলাপ করতে পারো না কত আলাপ আসে স্যাররা খাবার অর্ডার দিছে টাকা লাগবে এ হ্যাঁ তো অফিসে কোনো সময় খায় না আজকে খাইতে এসে ঘটনা কি আমি তো কিছু জানি না আপনি টাকা দেন এ হ্যাঁ গো কি বাসায় গ্যাস নাই আমি কি কথা জিজ্ঞেস করতে পারি এবার এই শিখাইতে কোনো অসুবিধা আসে কদেই একটা রাস্তার মানুষ যদি বিপদে পারে মানুষ একটু খোঁজ লয় না তুই একটু এমনি একটু নর্মালি খোঁজ লইতি যে কি অসুবিধাটা কি যে এখানে খাইবে অফিসে আর এই যে অফিসে খাইবে এটা আমি কি খাতে লেখবো এটার হিসাবটা কোথায় আনবো মিষ্টি নিয়ে এসে লেখবো এনে অফিসে তো খাওয়ার কোনো হ্যাঁ তো খায় না এনে হিসাবটা আমি কেমনে মিলাম কদেই থাক আপনি টাকা দেন তোমার কাছ থেকে একটাই শিখি টাকা টাকা সারা তুমি আর কোনো কথা কইছো কোনোদিন কদেই এই না এটা কি দিলেন 100 টাকা কি হইব দুইটা স্যান্ডউইচ আনবা 30 60 টাকা আর 40 টাকা ফেরত দেবা হাইটে যাবা হাইটে আসবা যাও মাহিন স্যার 10টা পদ অর্ডার দিছে এমডি সাহেব অনেক অর্ডার দিছে অনেক টাকা লাগবে 100 টাকা কিছুই হইব না সে কত টাকা লাগতে পারে আমার কদে আমার সঙ্গে দিকে তাকাই কও এই দিক তাকাই কও কত টাকা লাগতে পারে 3000 এর মতো তাহলে তুমি যাও এটা আমার চেক করে দেখতে হবে তারপরে যাও বাবা রান্নাঘরের এই অবস্থা কে করলো? ওরা দুই ভাই আর কামাল রান্না করতে গেছিল। বাবা এইভাবে কেউ রান্না করে? মনে হচ্ছে রান্নাঘরের মধ্যে হোলি খেলেছে, রং চারিদিকে হলুদ মরিচ সমস্ত কিছু ছিটানো। এটা কোনো কথা না বাবা, রান্নাঘরটা কোনো গোয়াল ঘর বানিয়ে ফেলেছে বাবা। তো আমি আপনি কি করবেন? কেন বাবা, বাড়ির মধ্যে তো আপনি একমাত্র মুরব্বী ছিলেন, আপনি কিছু বলতে পারতেন না? জানেনই তো ময়না চলে গেছে, আমি মাত্র স্কুল থেকে আসলাম, আমি ওদেরকে পড়াবো খাওয়াবো, আমার নিজের কত কাজ আছে বাইরে। আমি না বাবা জাহাঙ্গীর সাহেব কি খাবার নিয়ে আসছে? না স্যার যাবে স্যার অফিসে কি গেস্ট আসবে নাকি স্যার? না 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 মানে কি গেস্ট আপনি জানেন কি? আমি কই আমি জানি তো না, ওই মাহিন সাহেব তো অনেক টাকা অর্ডার দিয়েছে, মানে খাবারের জন্য অনেক টাকা লাগবে। আর আপনিও যে টাকার কথা বলছে বিমল, মনে হচ্ছে অনেক স্যার, এত খাবার কে খাবে স্যার? না 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 মাহিন কি করছে আমি আই ডোন্ট নো। আমার খাবারের দরকার, আমি খাবারের কথা বলছি। আমি আপনি কি করবেন না? আপনি কি টাকা দেননি? আপনি কি? না স্যার, ওই অনেক টাকা তো স্যার, অনেক খাবার নষ্ট হয়ে যাবে স্যার। খাবার নষ্ট করা তো স্যার অন্যায় স্যার। আমি কি খাবো না খাবো সেটাকে আপনি নির্ধারণ করবেন। আমি কতটুকু খেতে পারি না পারি সেটাকে আপনি জানেন নাকি? আমি কোম্পানির টাকা স্যার নষ্ট হয়ে যাবে, এই কারণে বলছিলাম স্যার। অনেক বেশি আপনি মানে অনেক পাকনামো করতে করা শুরু করে দিয়েছেন আপনি। আমি কিছুই বুঝতে পারছি আপনি খাবার খেয়ে আমার একটু না খেয়ে থাকবো, আমি মরে যাবো নাকি? আমি না খেয়ে থাকি আজকে। না স্যার, আপনার তো খাবার স্যার বাসা থেকে আসে সাধারণত স্যার, সেই জন্য চিন্তা করলাম যে বিমল কোথাও ভুল করতে আসে কিনা স্যার, সেই জন্য আপনার কাছে জিজ্ঞেস করলাম। অনেক বড় পণ্ডিত হয়ে গেছেন। কে আপনাকে কে এত বড় গিয়ে দিল? আপনি কি ম্যানেজিং ডাইরেক্টর নাকি? আমি ম্যানেজিং ডাইরেক্টর। বসেন আপনি তাহলে আপনি জানা না স্যার। না স্যার, আমি স্যার কোম্পানির স্বার্থে বলছিলাম স্যার। আপনি 5 মিনিটের মধ্যে আমার আচ্ছা স্যার, ওই মিনারেল ওয়াটারের কথা বলছেন স্যার? মিনারেল ওয়াটার থেকে আমি কি বাথরুম থেকে পানি নিয়ে যাই? পানি খাবো নাকি? দাদু ভাই কেমন আছো? দিদি ভাই কেমন আছো তোমরা? ভালো। স্কুল কেমন হলো আজকে? খুব ভালো। তাই? দুষ্টামি করনি তো? না, একটুও করিনি। আর ম্যাডামের বকা খেয়েছো? হ্যাঁ, না, একটু করিনি।
জানো দাদা ভাই, আজকে আমরা পিৎজা খেয়েছি। তাই? তুমি কি খেয়েছো? আমি আমি দুধ খেয়েছি। দুধ তুমি সকালে খাও। সকালে। দুপুরে লাঞ্চ খাওনি? দুপুরে দুপুরে মানে খেয়েছি। আচ্ছা তুমি এখানে বসো, আমরা দিদি ভাই শোন দিদি ভাই, মাঝে মাঝে ভুলে তুমি দিয়ে তারপর চাই দেখ ভাই ব্যাক পছন্দ কিরকম না না আছে যেটা খুব সুন্দর সুন্দর আছে কিন্তু না 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 আরে হুসাম্বু এক মিনিট কি হয়েছে আমি কথা বলবো না আমি তোর কথা বলছি। হ্যাঁ বাবা হ্যাঁ আরে না বাচ্চারা ভীষণ বিরক্ত করে একটা কথা বলতে পারি না পানি পানি নিজের মানে স্যার কি বিজি আসছেন নাকি? না ব্যস্ত না, আসেন আপনি চেয়ারটা ট্রেনে বসেন। বিষয়টা স্যার কার্টুন ছবি দেখে আসবেন আপনি? না স্যার, হচ্ছে কি মামুন স্যার যে খাবার অর্ডার দেশে সেইটা শুনলেই আমার কমেডি ছবির কথা মনে হয়ে গেছে। ভাইয়াও কি খাবারের অর্ডার দিয়েছে নাকি? স্যার প্রথমে মামুন স্যারের খাবার অর্ডার শুনে আমার তো মনে হয়েছিল যে অফিসে মনে হয় কোনো গেস্ট আসবে, মিটিং টিটিং আসে। পরে শুনলাম কি যে সে একলা খাইবে। স্যার দেখেন এতগুলো খাবার এসে অর্ডার দেশে এইটা তো একলা খাইতে পারবে না স্যার, কি হইবে খাবারগুলো নষ্ট হইবে। এখন আমি কি করতে পারি বলেন? স্যার আপনি হইলেন বিবেচক মানুষ, আপনার সাথে কিন্তু অনেক বিষয়ে শেয়ার করা যায়, অতীতেও দু একটা করছি। আপনিও খাবার অর্ডার দিয়েছেন অনেক, মামুন স্যারও খাবার অর্ডার দিয়েছে অনেক। এখন আপনারা দুইজন হলেন ভাই ভাই, আপন ভাই। আপনি যদি একটু বিবেচনা করেন স্যার, মামুন স্যার যে খাবার আনবে সেটা আপনারা দুজন খাইয়েও আরও 3-4 জন খাইতে পারবে স্যার, এরপর নষ্ট হয়ে যাবে স্যার। আপনি জাহাঙ্গীর সাহেব একটা কাজ করতে পারেন, আমি আর ভাইয়া যে খাবারের অর্ডার দিয়েছি আপনি স্যার এনি হাউ মানে যেভাবেই সম্ভব আপনি পুরো খাবারটাই আনার ব্যবস্থা করেন। আরেকটা বিষয় স্যার, এই খাবার সম্পর্কে আরো কিছু বলবেন? আপনি দেখবেন সে স্যার পৃথিবীতে কিছু লোক আসে অবিবেশক, অপচয়কারী। এই যে কত মানুষ মনে করেন যে সময় অপচয় করে, টাকা অপচয় করে, খাবার অপচয় করে, মনে করেন যে কত কিছু অপচয় করে, এই অফিসেই স্যার 3 জনের খাবার আনায়, খায় একলা, খাবারগুলো নষ্ট হয়ে যায়। এই যে পৃথিবীতে কিছু খাবার নষ্ট হয়ে গেল, টাকা নষ্ট হয়ে গেল, এইটা কি স্যার উচিত বলেন? এটা পৃথিবীর ক্ষতি না স্যার? আবার আমি মাঝে মাঝে স্যার চেক করতে যাই কিসেনে, গিয়ে দেখি কি এই যে চায়ের মধ্যে তলানি পড়ে রয়েছে, আবার তার মধ্যে চিনি পড়ে রয়েছে, গলে নাই স্যার। এটি কি স্যার উচিত বলেন? আপনি বলেন স্যার। না না, আপনার কথা তো খুবই চমৎকার, মানে এই অপচয়কে তো কোনোভাবে প্রশ্রয় দেওয়া যাবে না। আমি দৃঢ় পদক্ষেপ নেব, যে কোনোভাবেই হোক এটাকে ঠেকাতে হবে। তা আপনি ওই যে আমরা যে খাবারের কথাটা বলেছি, আপনি সেটা যেন সব আইটেমে আসে, কোনো আইটেম যেন বাদ না পড়ে। হ্যাঁ, খেয়াল রাখবেন। দাদু ভাই, আমরা তোমার খাবার রেডি করে এনেছি। বাবা কে রান্না করলো? তোমাদের মা? না, আমরা। তোমরা কি করে রান্না করলে? আমরা গুগলে সার্চ দিয়েছি হাউ টু কুক চিকেন,
আর হাউ টু কুক রাইস। আমি ভাতটা রান্না করেছি এন্ড চিকেনটা। আচ্ছা আর কোনো কথা না, এখন তুমি লক্ষ্মী ছেলের মতো খেয়ে নাও। আমি হাত ধুই। না না আমি খাইয়ে দিব। খাইয়ে দিবি? নাও হা করো। কেমন আছে দাদু? ভালো হয়েছে, ভালো হয়েছে। জাহাঙ্গীর ভাই টাকা দেন। বিমান আমরা যাও নাই? না বিমান আমার মাথাটা ঘুরে দিয়েছে, মনে হয় বমি হইবে, বুঝছো? টাকা দে তারপর বমি করেন। আরে বেটা, কোম্পানির সব টাকা দিয়ে খাইয়ে শেষ করে দেবে, যাও হইতে হইবে না। হ্যাঁ বিমান, হন ওই একটা কাম করবি, ওই যা যা অর্ডার দিচ্ছে না সব আনবি, তাই হাফ হাফ করিয়া ফুল প্লেট আনবি না, এই হাফ করে আনি না প্লেটের মধ্যে এরকম সরাই সরাই দিবি, বুঝছো? সাপ দিয়ে দিবি যাতে মনে হয় দেখে অনেক খাবার, বুঝছো? খালি খালি কোম্পানির পয়সাগুলো নষ্ট হইবে। এখন যা থাকবে এই হাটটা কথা, ও ওই যে আছে না, ওই তোর ওই যে মুরগি মশলা, ওই মুরগি মশলা তো মনে হয় দুইজনেও দিছে না? হ্যাঁ তাহলে একটা কাজ করবি, ওই মুরগি মশলা হাফ আনবি, বুঝছো? আর ওই যে হোটেলের লোকটা আসে না, আর একটু পার্শ্ব করবি, পার্শ্ব করে করবি কি ওই দুইটা প্যাকেট লইয়া ভাগ করে দিবি। আর যেরকম কইছি না ওরকম ফাঁক ফাঁক করি এরকম ফ্রিজের মধ্যে ফাঁক ফাঁক করে দিবি, এরকম চাপ দিয়ে দিবি। এখন একটা লিস্ট করেন কেমন জানি বই বই বাবুই দিয়ে আসে, খুব আপনি একটু লেখিয়া এবার দিয়েছে। ভাই লেখালেখির দায়িত্ব আপনার, আপনি লেখেন, আমি যা বলছি তা করেন। লেখেন 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 6 রকমের ভর্তা। আপনি কি খাবার অর্ডার দিতে আইছেন? তো আপনার সাথে দুপুরবেলা আমি কি অন্য রসিকতা করতে আসছি? খাবার অর্ডার দিব না তো কি দিব? দেন লেখেন। 6 রকমের ভর্তা দিয়ে আপনি কি করবেন? 6 রকমের ভর্তা গুলায় খাবো, আর নাহলে মাথায় দিব। ভর্তা দিয়ে কি করে মানছে? লেখেন। বিমল, আমার শরীরে খারাপ লাগতেছে ভাই, তুই এখন মাথা ঘুরাইতেছে। বিমল লেখ হলো কলা ভর্তা, কানল বিসি ভর্তা, তারপরে লেখ সেবা শুটকির ভর্তা, তারপরে লেখ হলো তোর এই টাহি মাছের ভর্তা। কত হয়েছে? 4টা। আমার মনে হয় হ্যাঁ বিমল, আর ভর্তা পাওয়া যাবে না, এইগুলাই আনতে। আরে পাওয়া যাবো। এই লেখ বেটা, কিছু কিছু কালি জেলা ভর্তা লেখ, সেবা শুটকির ভর্তা না আনলো কিন্তু খবর আছে কই দিচ্ছি। 4টা লেখ। ওই যে রাস্তার মুড়ে দেখবি বড় সাইনবোর্ড আলা হোটেল, এটার মধ্যে সব পাওয়া যায়, এমন কোনো জিনিসটা বাদ নাই। আর করিস বড় ফাবদা আনবে, সুডু ফাবদা আনবে না, সুডু ফাবদা দিলে মেলে মেরে ফালাই দিবে, আমার নাম বলবি, বুঝছাস? ফাবদা আনবে আর কই মাছের বোনা। আমি কই দিই আপনারে, এখন ওই যে ফাবদা মাছ আর ওই যে কি মাছ কইছে আপনি কল না বলছেন, আপনি দমলন। আরে গরু খাসি মুরগি এডি লয়, বুঝছাস? সবাই না 6টা ভর্তা সাজা দিবে, এমডি সাহেব যদি খায় অসুবিধা নাই দিবে। 10 টাকা দেন।
আরে ভাই টাকা দেন। আর আপনারা কি খাইয়েই কোম্পানিটা শেষ করে দিবেন? কোম্পানি আমার কোম্পানি মানে আমার দুলাভের কোম্পানি, আমি খাবো না তো কে খাবে? হ্যাঁ, আর খেয়ে কি শেষ করা জানি? কোটি কোটি টাকা রেসেট নিয়ে এটা কয় টাকা বিল আসছে? 500 টাকা বিল তো হয় নাই। দেন টাকা দেন। টাকা দিতে আসি, একটা কথা কি বিমল? আর বেটা এত দুঃখ পাইবো যে কষ্ট করে টেয়ারে গন্তাছে, দেন তাড়াতাড়ি। একটা কথা কি বিমল, হন ওই যে পাবদা মাছ আর কই মাছ এখন চাষে হয়, তুই গুঁড়ো মাছ আনিস শরীরের খুব ভালো। তোরা যদি কইছে এটি আনিস তাহলে তোর খবর আছে কই দিছি। বিমল এই চা দিন, চা মিলেছে নিয়ে আনিস, বুঝছো? বলে ওই পাওয়া যায় না। বিমল কই? বিমল গেছে। আরে আরে বলে দেন ফোন করে যে এক বক্স আইসক্রিম আনতো আর পেপসি আনতো, বলে দেন, ফোন করে বলে দেন। হ্যাঁ চলে যাচ্ছে সিরে বড় রাস্তার মধ্যে, ফোন করে বলে দেন। নেটওয়ার্ক নয়, নেটওয়ার্ক আউট। ওরে আল্লাহ কি আমাদের লাগে। না মানে প্রোগ্রাম নিয়ে মূলত আলোচনা আমাদের প্রোগ্রাম, আমাদের যে প্রোগ্রামের ব্যাপারটা মানে ওই যে রেডিও স্টেশন তো অনেকগুলো এবং তাদের শ্রোতা তো এটা তো শুনছে রেডিও, কিন্তু আমাদের আপ টু ডেট থাকতে হবে মানে অন্যান্য যে রেডিও স্টেশনগুলো। তোমার তো দেরি হচ্ছে কেন? একটা টি শার্ট আনতে এতক্ষণ লাগে? শোনো, আমি কিন্তু লি ছাড়াই অফিস থেকে বেরোচ্ছি না। কি বিমল কি বলছিল? ভাইয়া ফোন না না কি বলছিলাম ভাই? আইডিয়া নিয়ে কথা বলছিলেন। আইডিয়া নানান ধরনের আইডিয়াগুলোকে তোমার জেনারেট করতে হবে এবং সেইগুলো হচ্ছে গিয়ে যে আমাদের মানে বিমল, সরি আমি তো বিমলকে বাজারে পাঠালাম। কি বলছিলাম? আইডিয়া তো অন্যদের চেয়ে আমাদের একটা বেটার জায়গা থাকতে হবে। তো সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমাদের নতুন নতুন আইডিয়া দরকার। ভাই তরুণ কবিদের প্রমোট করে আমরা একটা শো ভাই অ্যারেঞ্জ করতে পারি। কবিতা প্রমোট করবো পরে। ওকে ভাইয়া আমি একটা আইডিয়া বলি। বল। ভাইয়া এই রান্নার অনুষ্ঠান করলে কেমন হয়? রান্নার অনুষ্ঠান রেডিওতে? ইটস এ গ্রেট আইডিয়া। তুমি ই করো, ইনফ্যাক্ট রান্না নিয়ে আমার একটা কবিতাও লেখা আছে। হ্যাঁ আচ্ছা, কবিতা ভাইয়া আইডিয়াটা কিন্তু খারাপ না। রান্না নিয়ে প্রোগ্রাম করা যেতে পারে। আমরা বিভিন্ন দিন বিভিন্ন রকমের রেসিপি দিতে পারি। ধরুন যে একদিন প্রোগ্রামে একটা রেসিপি দেওয়া হচ্ছে হট চিলি বিফ। প্রথমে গরুর রানের সলিড লাল মাংস কুচি কুচি করে কেটে রেখে দিন। তারপর 4টা লাল লাল টমেটো 4 ফালি করে রেখে দিন। তারপরে 4টা ক্যাপসিকাম কুচি কুচি করে রেখে দিন। তারপরে গরম তেলে শুকনা মরিচ ডালতে থাকুন। শুকনা মরিচের ভাজা গন্ধ, তার মধ্যে সেই ভিজিয়ে রাখা ম্যারিনেট করা গোস্তগুলো ঢেলে দিন। মারা যাচ্ছে, আমি বেঁচে থাকবো না। এই রেসিপি রেডিওটা কালকে ওলা যেত না, কালকে সারাদিন আমি না খেয়ে আছি। সে আজকে রান্নার অনুষ্ঠানে করা শোনায় কিভাবে রেড বিফ কি হট চিলি, সেটা কি হট চিলি মানে আপনি মানে অবস্থা বুঝে বিষয়টাই বুঝতে পারেন না যে একটা লোক আসলে কোন অবস্থায় আছে, কি অবস্থায় আছে সেটা বুঝে না। সমস্যা হয়ে গেছে, খাবার রেস্টুরেন্ট সব বন্ধ। দোকানের মেয়েটা সব বন্ধ করে রাখছে। না 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 না, কি তুই খেয়ে ফেলেছিস? তুই পানি খাচ্ছিস কি? আমার বিমল এসছে, আমার খাবার খেয়েছি, বাতাস খাচ্ছি, বাতাসের মুরগি মাসাল্লাম, বাতাসের খাচ্ছি বিরিয়ানি,
বাতাসের পাবদা মাছ ফ্রাই সব খাচ্ছি এবং অসাধারণ স্বাদ হয়েছে সব। না 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 আমার আবার তুই এই আর কি করা শুরু দেখ, আমি কিন্তু এই আর কি মনে আমি ভীষণ ক্ষুধা, তুই বুঝতে পারছিস যে আমি কিছু খাইনি। বিমল কোথায়? ও এলাকার সব হোটেল বন্ধ। আবার হোটেল বন্ধ মানে কি? হোটেল বন্ধ মানে কি? হোটেল ধর্মঘট করেছে হোটেল মালিকেরা। কেন ও ধর্মঘট করবে কেন? এটা কি মানে কথা নাই বার্তা নাই, একজন মিলে হরতাল ডেকে ফেলেই হলো নাকি? কিন্তু তোরা কি করছিস? তুই হেড অফ নিউজকে জিজ্ঞেস করবি না যে আজকে হোটেল খোলা থাকবে না বন্ধ থাকবে? আমরা খাইনি, আমি খাইনি, তুই খাইনি, তো ওরা জানাবে না প্রতি ঘন্টায় ঘন্টায় নিউজ হচ্ছে, তো ওরা কি করছে কি এবার জার্নালিস্টগুলো কি? মানে তুমি এমনভাবে কথা বলছো মনে হচ্ছে যে আমি এই ধর্মঘটের জন্য তাই। না 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 আমি যে একদম আমি ছেড়ে আমি মেন করছি যে তোদের তো আগে জানা উচিত ছিল। কি করছিস? কি করলি তুই? কি ওরা কি করছে? তুই বিমলকে তাহলে বল। আমি জানি না, ভাইয়া আমি জানি না। বাসায় তুমি বড় ভাই, তোমার ওয়াইফ আছে এবং সেখানেও কোনো কিছু হচ্ছে না, খাবার দাবার পাচ্ছি না। অফিসে তুমি এমডি না স্যার, এটা আপনার দায়িত্ব। আমি কিচ্ছু জানি না। হেড অফ প্রোগ্রাম কি মারা যাবে নাকি? আপনি খাবারের ব্যবস্থা না 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 এই একদম একেবারে আমি কিন্তু ডিসলাইক করি, আমি জিনিসটা একদমই পছন্দ করি না এইভাবে কথা বলাটা কোনো মানে। বিস্কুট টিস্কুট কিছু একটা কর, তুই খা, মারা যাবো না। আজব ঘটনা ঘটেছে, সব হোটেল মালিকরা একসাথে নাকি ধর্মঘট করছে, আমরা খাবো কি তাহলে? আমার সাথে তোমার কি ধারণা? আমি এখানে বসে আছি, আমি কিছুই চাই না ধর্মঘট হয়েছে কিনা। একটা খিচুড়ি রাঁধতে দিয়েছে সকালবেলা, তুমি সেটা তুমি পাও না, তুমি পেঁয়াজ কাটতে দিতে পাও না, তুমি কিছুই এতক্ষণ আছে হোটেলে তুমি যাও এটা ঠিক না। ও কিন্তু আমার ওয়াইফের ছোট ভাই, তুই মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ, তুমি তাকে বলতে পারো না এটা। না 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 তুমি ওইভাবে বলতে পারো না। আমি কোনো স্ল্যাং বলিনি, ইটস এ রিলেশনশিপ। মানে যদিও আমার না ভাবি কেন ভাই কি গাছ থেকে চলে একাই কি গাছ নিয়ে যাও, গাছ নিয়ে যাও। আমি বিমলকে বলেছি ওই বাজার করে আনতে। সরি এক্সট্রিমলি ওই যে কামাল ভাইকে লাস্ট দুই লাইনে কনফিউশন। ইলিশ মাছের পাতুরি আর খাসির মাংস চাপ, মুরগির রান ছিলিয়ে খাবো আর গরুর কাবাব, মানে একটা কথা বলবো। হ্যাঁ, আবার কি কথা বললো তুমি? রাগ করবেন না তো? না। মারবেন না তো? না রে ভাই, আজকে শরীরে আর মনে এমন ঝামেলা গেছে, মারা তো দূরের কথা, রাগ করার শক্তিও নাই। বল। টাকা লাগবে, টাকা দেন। টাকা? কিসের টাকা বিমল? খাবারের টাকা। এবার টাকা কিসের টাকা বিমল? খাবারের টাকা। এবার তোর কাছে কি তাহা সারা কোনো শব্দ নাই? না, টাকা লাগবে, এখন টাকা দেন। ওনারা কি খাবার খাইবে নাকি তাহা সবাই খাইবে? কোনটা? যা তো ভাই যা, আমার মন মেজাজ শরীর একটা বল না, যা যা। আমি অত কিছু জানি না, আপনি আমার খাবারের টাকা দেন। এই তোর টাকা দিছি না? টাকা দিছি আবার কি? তাদের টাকা কিসের বেড়া? কি যা যা। খাবারের রেস্টুরেন্ট সব বন্ধ, দোকানদাররা ধর্মঘট ডাকছে। এখন মাহিন স্যার বলছে আমার বাজার করে অফিসে রান্না বান্না করতে। এখন ওই টাকায় তো কিছুই হইব না। যা 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 কাজে। আমি বাবা কেন আমি নাই, অফিসে নাই, মরি গেছি। যা। ওই খাবার তো আর 100 গ্রাম 200 গ্রাম কিনা যাবে না, ওগুলো তো আধা কেজি 1 কেজি কিনতে হবে।
এটা কি দেন? কিছুই হইব না, 500 টাকা। আরো টাকা দেন। এবার লাটটা দিয়ে দিয়ে ভাই। আপনারই অনুরোধ ভাই, একবার যদি কোনো ঝামেলা হয় মানে খোঁজে তবে কি শুটিংয়ে গেছে নাই নিজে নিজে শুটিংয়ে এসে শরীর খারাপ করছো এনে যা এদিকে না পেয়ে তুমি নাই না আমার পক্ষে সম্ভব না এখন, বুঝতে তো পারতেছেন। আচ্ছা ঠিক আছে বিমল ভাই, প্লিজ 2 মিনিটের জন্য আসেন। 2 মিনিট প্লিজ আসেন না, আসেন প্লিজ ভাই, আমার দরকার না। প্লিজ আসেন, আমার কথা পাইবেন না, বুঝতেছেন না কি অবস্থা আমার ভালো লাগে না। স্যার আমরা আমি বেশিক্ষণ সময় নিব না। বিমল বিমল কি কি বলবেন বলেন? বিমল দেখো বিমল, বিষয়টা বলতেছো না কেন তুমি? না ভাইয়া, তোমার এই লি লেখা লোগোটা আমার লাগবে। লি মানে? ও না ভাইয়া, একটা কাজ করো, তুমি এই লোগোটা না কেটে আমাকে দিয়ে দাও। এটা কেটে দিলে আমাকে বাজে লাগবে না? হ্যাঁ, না না না, এটা একটা সুন্দর একটা ফ্যাশন, মডার্ন ফ্যাশন, ভালো লাগবে তোমাকে দেখতে। না 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 না, তুমি ওনাকে এটা খুলে দিতে বলো, খুলে দিলেই তো হয়। বিমল ভাইয়া, তুমি কিন্তু এটা খুলে ফেলো। খুলে দেবো মানে? আমি কি খালি গায়ে অফিস করবো? খালি গায়ে বাজার যাবো? ও হ্যাঁ, তাও তো কথা, খালি না না। শোনো বিমল, তুমি একটা কাজ করো, এই কালকে এই গেঞ্জিটা নিয়ে আসো, আমি তোমার জন্য একটা গোলাপি দেখে একটা সুন্দর একটা টি শার্ট নিয়ে আসবো, ঠিক আছে? তারপরে এটা কিন্তু ইস্ত্রি করে আয়রন করে নিয়ে এসো। হ্যাঁ, কালকে তোমাকে টি শার্ট দিয়ে দেবো, ঠিক আছে না বাবু? এবার আমি এটা ছাড়া এখান থেকে নড়তেছি না, আমার এটা এখনই চাই। না কিন্তু বাবু, আসলেই তো ও খালি গায়ে কিভাবে বাজারে যাবে, জিনিসটা খারাপ দেখায় না? তুমি তোমার টি শার্টটা কেন খুলে অনেক সুইট লাগতেছে, খুবই মানাইছে। কি টি শার্ট না আমি? কিউট একটা টি শার্ট, মানে অবভিয়াসলি টি শার্টটাই কিউট, তোমাকে অনেক মানাইছে। সিরিয়াসলি তুমি এত টি শার্ট পরছো, বাট এটার মধ্যে কিউট টি শার্ট আর একটাও নেই। খুবই সুইট লাগছে তোমাকে, খুবই মানাইছে। এটার ভিতরে কিউট তুমি কি পাইলা? তুমি বুঝবা না, তুমি এটা বাসায় নিয়ে যাবা আজকে, সুন্দর করে তুমি ডিটারজেন্ট দিয়ে ধুবা, নিজে ধুবা কেয়ার নিয়ে, তারপর আয়রন করবা, আয়রন করে এটা কালকে আমাকে এনে দেবা। ঠিক আছে।